السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى
আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ। কাঁদব যখন একা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নিব যার কোনো তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা। ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন।
মালিকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্য দিয়ে পরিপূর্ণভাবে ভালো রাখেন, আমিন। জিসমানি রুহানি সকল দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক যেন দয়া করে ভালো রাখেন। ভালো রাখার ক্ষমতা একমাত্র তাঁর। এইমাত্র যদি বলিষ্ঠ একটা যুবককে আল্লাহ পাক ভালো রাখতে না চান, বেশি কিছু লাগবে? ছোট্ট একটা আল্লাহ পাকের হুকুম হবে, আর তার বুকের উপরে আস্তে করে একটা ছোট্ট আওয়াজ হবে, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। সেই মালিক, সেই খলিক, সেই রব, যিনি কোন শব্দ দিয়ে আসমান ভেঙে জমিন বানান, জমিন ভেঙে আসমান বানাতে পারেন, ক্ষমতাকার। পাহাড় ভেঙে সাগর বানাতে পারেন, সাগরের ভিতর থেকে পাহাড় ঠেলে বের করতে পারেন। সেই মালিক কোন শব্দ দিয়ে মৃত ব্যক্তিকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন, অসুস্থকে সুস্থ করেন, সুস্থকে অসুস্থ করেন, মুহূর্তের মধ্যে অহংকারীর দর্পকে চূর্ণ করে দেন। আবার আল্লাহ পাক আল্লাহওয়ালাদের জন্য সারা জগতের সকল রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। সেই মালিক, তিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যিনি দয়া করে আমাদেরকে আসতে তৌফিক দিয়েছেন, কত দূর থেকে, কত নিকট থেকে, কতগুলি মসজিদ অতিক্রম করে আপনারা কষ্ট করে সময় ব্যয় করার জন্য। কত সময় দিতে হয় এখানে। অন্য জায়গায় নামাজ শুরু হয়ে গেছে, ঠিক না বা ঠিক বলুন? নামাজ পড়বে, সালাম ফিরাবে, বাড়িতে গিয়ে ঘুম পাড়বে, ফেসবুক টানবে, ইউটিউব টানবে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর এখানে আসলেন আপনাকে সময় দিতে হবে, কারণ আমরা সময় ব্যয় করার অনুশীলন শিক্ষা দেই। আল্লাহর সন্তুষ্টির পথে যদি কেউ সময় দেয়, অর্থ দেয় আর শ্রম দেয়, এইটা হবে ওই ব্যক্তির জন্য সব জায়গায় গয়বে মদত পাওয়া আর আখেরাতে আল্লাহ পাকের নবীর সাথে জান্নাতে যাওয়ার ওসিলা। আর সময় ব্যয় করা অনুসরণ যদি না থাকে, যে ব্যক্তি অত্যন্ত সময়কে নিয়ে লাফালাফি করে, এই ব্যক্তির জীবনে সে সময়টাই তাকে, এমন একটা টাইম আসবে যে সময়ই তাকে সময় দেবে না। নির্দিষ্ট টাইম সে দেখতেছে মরবো, মরতেছে না, হঠাৎ করে একদিন মরে গেল, তার তওবা করারও সুযোগ হলো না। কিন্তু আমরা এখানে প্রতিদিন তওবা করাই। কেন? কারণ আজকেও যদি আপনি মারা যান, কমের পক্ষে আমার নবীজি রিকমেন্ডের আওতাভুক্ত যেন হন। আল্লাহর হাবিব যেন কিয়ামতে বলতে পারে, আল্লাহ আমার এই উম্মত তো তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন জোরে। এর গুনাহ আছে, আমি জানি, এর গুনাহ আছে, আমি জানি, আপনিও জানেন, আমিও দেখেছি, আপনি দেখাইছেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তোমাদের সমস্ত আমলগুলি আমাকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গুনাহ আছে তো জানি, কিন্তু আপনি তো একটা ওয়াদা করেছেন, আপনি তো ওয়াদা করেছেন কি? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। যদি তারা ইস্তিগফার করে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে ইস্তিগফারকে রেকমেন্ড করে মানে সত্যায়ন করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাকে আবেদন করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি বলেছেন যে আমি আল্লাহকে অবশ্যই তারা তওবা কবুলকারী, দয়ালু, ক্ষমাশীল আল্লাহ হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটুকু তো কোমের পক্ষে আমরা বলতে পারবো, ঠিক না? ঠিক বলুন। এইটুকু, এই জন্য আমরা তওবা করাই প্রতিটি মুহূর্ত। কি করে আমাদের তওবা হবে? কি করে আমরা গুনাহ করি আর না করি? একটা বান্দা গুনাহ না করে তওবা করলে তার মর্যাদা আল্লাহর কাছে ওলির মর্যাদার উচ্চ আসনে উঠে যাবে। আর গুনাহ করার জন্য যদি তওবা করে, ওই ব্যক্তির গুনাহ মাফ হবে, গুনার জায়গা নেকিতে পরিবর্তন হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ভালো কাজ করে, সমস্ত মন্দ কাজ ছেড়ে দিয়েও অনেক আছে বাতিল ফেরকা হয়ে যায়। ওরা আমাকে খুশি করতে পারে না, আমিও ভালোবাসি না, ওরাও আমাকে ভালোবাসা দেয় না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলি অনেকে আছে কাদিয়ানিও করে, কিন্তু হেদায়েত পায় নাই। শিয়া করে, যাবেন হজের মাঠে যান, শিয়ারা প্রথম কাতারে, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ কবুলযোগ্য বান্দা তারা নয়। দুনিয়াতে কত দল, কত মত, কত পথ,
এই মত পথগুলি সবাই তো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, মন্দ কাজ ছাড়ার চেষ্টা করে। মাঝখানে শুধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওদের জিন্দেগির আমলগুলি বরবাদ করে দিয়ে আমি আল্লাহ তাদের উপর নাখোশ হয়ে যায়। ওদেরকে কিয়ামতে জাহান্নামে পাঠাবো বাতিল 72 ফেরকা হিসেবে। কিন্তু দুনিয়ার গুনাহগারেরা গুনাহ করে তোমরা জীবন শেষ করে দিয়েছ। এই মুহূর্তে যদি তুমি আমার নবী থাকলে নবীর কাছে গিয়ে, নবী না থাকলে আমার ওলির কাছে গিয়ে যদি তুমি তওবা করো, ওই তওবা যদি আমার নবী রিকমেন্ড করে রে, আমার নবী যদি মাফ করে দিতে বলে, তোমার তওবাটা যদি হুজুরের কাছে পছন্দ হয়ে যায়, আমার বন্ধু তিনি যদি আমাকে ক্ষমা করে দিতে বলে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না। তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না। আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি সূত্র ধরে তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেব। বাবাজি আমার আল্লাহর কুদরত বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারী পুরুষ মহিলাকে ভালোবাসে। এ ভালোবাসার সূত্র কোথায়? ইউহিব্বুত তাওয়াবিন, এই হুব্বুর ভিতরে হুব্বুন শব্দ, এই হুব্বুন থেকে হাবিবুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হুব্বুন থেকে হাবিবুল্লাহ। আমার বন্ধু আমাকে ভালোবাসে কিনা প্রমাণ চাই না, আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে ভালোবাসি। খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর খলিল। আল্লাহ পাক তাকে ভালোবাসেন কিনা ওনার চিন্তা নেই, কিন্তু উনি আল্লাহকে ভালোবাসেন। আর আমার আল্লাহর কথা, আমার বন্ধু আমাকে ভালোবাসেন কিনা প্রমাণ চাই না, বিনা প্রমাণে আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি। এর নাম হাবিবুল্লাহ। এর নাম কি? এইটার নাম হাবিবুল্লাহ। আমার বন্ধুর হাবিবুল্লাহর হুব্বন থেকে আমি তওবাকারীর তওবা যদি আমার নবী রিকমেন্ড করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করে দিতে বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবাটা পছন্দ হয়ে যায়, আর আমার কাছে যদি আমার বন্ধু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আয়াত, আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিনদেরকে নবী ঘোষণা দেন, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ইযলামু জুলুম করে আনফুসাহুম, তাদের জীবনের উপরে, তাদের নফসের উপরে, তাদের পুরা জিন্দেগিটা যদি তারা ধ্বংস করে ফেলে, গুনাহ হয়েছে শয়তানের চক্রান্তে, এই গুনাহ হওয়ার পর ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকা নবী থাকলে নবী রাসূল সাল্লাল্লাহু কাছে গিয়ে, নবী রাসূল না থাকলে উলিল আমর মিনকুম হক্কানি ওলিদের কাছে গিয়ে যদি তওবা করে, গো বন্ধু আমি আল্লাহ ওয়াদা করছি, যাউকা, আপনি পৃথিবীতে থাকলে আপনার কাছে যাবে, আপনি না থাকলে উলিল আমরের কাছে যাবে। ফাস্তাগফিরুল্লাহ, ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনাকে সাক্ষী রেখে, অথবা কোনো ওলির হাতে হাত রেখে তাকে সাক্ষী রেখে। ও বন্ধু,
ওই ওলির হাতটা আমি আপনার হাত মুবারক পৌঁছায় দেব। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 10 আল্লাহ পাক বলে দিলেন আমার বন্ধুর হাত মুবারকে আমি তওবাটা পৌঁছায় দেব। বন্ধু আপনি যদি যাওকার পরে ফাস্তাগফিরুল্লাহ এরপরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ইস্তিগফার ওই তওবা রিকমেন্ড করেন পছন্দ করেন আপনি যদি ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আবেদন করেন আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম লামে তাকিদ দিয়ে দিলাম লাওয়াজাদুল্লাহ ওরা আমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা। আমি আল্লাহ ওয়াদা করছি বন্ধু আপনার হাবিবুল্লাহর হুব্বুন শব্দ দিয়ে ভালোবাসা দিয়ে আপনার রিকমেন্ডকে কবুল করে নিয়ে আপনার আবেদন ক্ষমা করে দেওয়ার আবেদন এই আবেদনটা কবুল করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওদের জীবনের সকল গুনাহগুনি মাফ করে দিয়া আমি আল্লাহ ওদেরকে ভালোবাসা শুরু করে দেব। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে পবিত্র করে দিতে পছন্দ করেন। কারণ তওবা করার ক্ষেত্রে আমার নবীজি তার উম্মতেরা তওবা করুক এ ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণবন্ত আমার কাছে আবেদন করেছে। এই আবেদনকে কেন্দ্র করে আমি নবীকে ভালোবাসি আর নবীজির ভালোবাসার সূত্র ধরে যে ব্যক্তি তওবা করবে ও ব্যক্তির গুনাহ আমি মাফ করব। শুধু মাফ নয় মাফ যে মাত্র হবে ও আমার বন্ধু আপনার কাছে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি গুনাহ যখন আপনার ক্ষমা চাওয়া থেকে আপনার তওবা কবুল করে দেওয়ার আবেদনকে কবুল করে নিয়ে যখন কোনো বান্দার গুনাহ আমি মাফ করে দেব তখন ওই গুনার জায়গাটা খালি হয়ে গেল। 100 বছরের গুনাহ 50 বছরের গুনাহ 30 বছরের গুনার জায়গা খালি হয়ে গেল। এই এমটি ফোল্ডার এই খালি জায়গাটা আমি খালি রাখবো না গো নবী আপনার মহব্বতে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওদের গুনার জায়গা এমটি ফোল্ডার খালি জায়গা নেকি দিয়া পরিবর্তন করে দেব। তাহলে তওবার প্রয়োজন আছে কই? আমাদের তওবার কথা তো বাতিল কোম্পানি বলে না। বাতিল কোম্পানি খালি বলে আসো ভাই যাই ভাই খাই ভাই চলি ভাই এই করি ভাই আমাকে ভোট দাও ভাই জান্নাতে যাবা ভাই আমাদের ভোট দিলে নবী ভোট পাবে ভাই। বাতিল ফিরকার চিন্তাই তো আলাদা। আল্লাহর নবীর চিন্তা ছিল কি করে আমার উম্মত গুলি তওবা করবে। যারা গুনার ভিতরে থাকে ওদেরকে শয়তান ধোঁকা দেয় খবরদার তওবা করতে চাইবি না, তওবা করলে গুনাহ মাফ হবে। 100 বছর 50 বছর ধরে গুনাহ করাইছি হঠাৎ করে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে ইবলিস শয়তানের দাম কি থাকলো। অনেক ধোঁকা দিয়ে গুনাহ করাইছি খবরদার তওবা করবে না। এই জন্য বাতিল কোম্পানি যারা হয় শয়তানদের আক্রান্ত হয় তাদের কাছে কোনো তওবা থাকে না। আপনি দেখেন খেয়াল করে দেখেন একমাত্র ওলিয়া উলিয়া ছাড়া তওবার সবক কোনো বাতিল কোম্পানিতে নাই।
আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে, এতই সোজা রে বাজান। আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকা জামবি ওয়া তুবু সারাদিন পড়লেই হবে। আমার আব্বা জান, আপনার আব্বা জান, হাজার কোটি মানুষের আব্বা জান আদম আলাইহিস সালাম কম কানছে? হ্যাঁ, আবার কই না তার অপরাধের জন্য কানছে। আকীদা ঠিক করবেন। নবীগণ কাঁদেন তার উম্মতের জন্য, সুবহানাল্লাহ বলেন। নবীগণ কখনো নিজের জন্য কাঁদবে না। নবীরা জানে যে আমাকে আল্লাহ পছন্দ করে বলে নবী বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? যদি পছন্দ নাই করতেন তাহলে নবীর র্যাঙ্কে থাকতাম না। নবী মানেই হলো আল্লাহর পছন্দের জিনিস। সুবহানাল্লাহ বলেন জোরে। রাসূল মানে আল্লাহর মনোনীত। যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকেই নবুয়ত দিয়েছেন, যাকে পছন্দ করেছেন তাকেই আল্লাহ পাক রিসালাত দিয়েছেন, যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক বেলায়েত দান করেন। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, জোর করে পাওয়া যায় না। ও পীর সাহেব আমাকে ওলি বানান, পীরের বাপেরও ক্ষমতা নাই ওলি বানাবে। ওলি বানাবেন মালিক, পীরের সাথে কানেকশন দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছাড়তে হবে, হারাম তো করাই যাবে না, মকরুহ হাতের কাজও ইচ্ছা করে কখনো সামনের দিকে এগোবে না। এটার নাম তাকওয়া। এর নাম কি জোরে বলুন? ফরজ ওয়াজিব তো বাদ দিতেই পারবে না, একটা সুন্নত পর্যন্ত ইচ্ছে করে বাদ দেবে না। এটার নাম ওলিত্ব। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, এমনকি পান খায়া পানের মধ্যে জর্দা দিয়ে মুখ লাল করাও যাবে না। এটা ওলির সিফত নয়, এটা তাকওয়ার খেলাফ। কারণ বাবা জর্দার মধ্যেও তামাকু আছে, বিড়ির মধ্যেও তামাকু আছে। কথা কোনে দেখেন কি? তামাকুই তো মাকরু। কোন আল্লাহর ওলি ইচ্ছা করে কোনো মাকরু কাজ করবে? এটা ওলিদের সিফত। তারপর আমি পান খাইতে না করবো না, আপনি পান খান, পান খাওয়ার না নাই, কিন্তু তামাকু খাবেন না। তামাকু কুকুরের পেশাবের সূত্র থেকে তৈরি হয়েছে। এই তামাকু দিয়েই গুল তৈরি হয়, তামাকু দিয়ে বিড়ি সিগারেট তৈরি হয়, তামাকু দিয়েই যাবতীয় কিছু, তামাকু দিয়েই জর্দা, তামাকু দিয়েই সব। কথা বলেন? এই তামাকু পাতা খাবে না, তামাক পাতা খাবে না, আপনি পান খান। পান খাইতে তো না করা হয়নি। প্রশ্ন হলো, সূত্র হচ্ছে এগুলি আমি বলি দেখে অনেক পীরও আমাকে ভালোবাসে না, কয় আমরা পান খাই দেখে হুজুর কয়, জর্দা খাই কয়। আরে জর্দারা বাদ দেশ না কে, তুই আল্লাহর ওলিটা তাকওয়া নাই কেন? তো ওই গুমুত না খেলে হবে না? যারা জর্দা খায় না তাদের জীবন চলছে না? তোমার মুখে জর্দা, তুমি একজনকে বিড়ি ছাড়তে কেমনে বলবা? তোমার মুখে জর্দা, তুমি একজনকে গুল ছাড়তে কেন বলবা? কিভাবে বলবা? যখন তুমি গুল ছাড়তে বলো তখন হুজুর আমার মুখে গুল, আপনার মুখে জর্দা, তখন কি বলবেন আপনি? এই জন্য হক্কানি ওলি আউলিয়া হতে গেলে আপনাকে আল্লাহ এবং রসুলকে মেনে সাকসেস হতে হবে। তবে না আপনার কথা মানবে আল্লাহ পাক, ঢেলে দিবেন বান্দার অন্তরে। কি ঠিক আছে না বাবা? আমি গুনাহগার তো শুধুমাত্র ওলিদের পথে একটু কোশিশ করে যাচ্ছি, একেবারেই গোলাম নাসিস কিছুই নেই। মালিক দয়া করে একটু হরণ হিসেবে তৈরি করেছে, তিনি দয়া করে বাজাচ্ছেন, এই হরণটা বাজছে। কি ঠিক না? ঠিক। প্রশ্ন হলো, এক সময় নওগাঁতে এক বিশাল ফুটবল খেলা মাঠে আমি মাহফিলে গেলাম, বিশাল বড়, এই ধামরহাটে একটা মাহফিল আমাকে নিয়ে গেল মঙ্গলবাড়ি এরিয়ায়। সেখানে প্রধান আমার মাহফিলের সভাপতি হচ্ছে ওই এলাকার মসজিদের খতিব এবং মাঠের ইমাম, হাজার হাজার লাখ লাখ মানুষ তার ভক্ত। তিনি আমি মাহফিলে ওঠার আগে বললেন যে আমি বুঝলাম না যে আজ 30 বছর ধরে মাঠে ওয়াজ করলাম, বাবারা দাঁড়িয়ে রাখো, বাবারা নামাজ পড়ো, জুমার নামাজে ওয়াজ করলাম, বাবারা নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, কিন্তু কাম লাগে না। ডক্টর আশরাফ সিদ্দিকী কি যে গতবার ওয়াজে বলে গেল, শুধুমাত্র এসে কয়েক ঘন্টা একটু ওয়াজ দিল, এলাকার যুবকেরা দাঁড়িয়ে রেখেছে, তারা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এটা কে করে? এটা ডক্টর আশরাফ সিদ্দিকী করে? এটা করবেন তো মালিক। এটা কে করবেন? এই যে আমার এখানে যারা আসে যত যুবক, আমার এখানে যদি পর্দা ছাড়া মহিলাও আসে, পর্দাশীল হয়ে যায়। একটা যুবক দাড়ি ছাড়া জীবনে আমি দাঁড়িয়ে রাখতে পারিনি, প্রতিটা যুবক মুখে দাঁড়িয়ে উঠে গেছে। কারণ কি? কারণ হলো আপনি যখন মালিককে মানার চেষ্টা করবেন, আপনার কথার ভিতরে আল্লাহ পাক নূর ঢেলে দিয়ে হাজার হাজার লাখ লাখ বান্দাকে হেদায়েত ঢেলে দেবেন। এটা আল্লাহ পাক প্রদত্ত। এই জন্য নিজে তাকওয়াশীল হতে হবে। নিজেই ছবি ভিডিও করবো, আরেকজনকে ছবি ভিডিও থেকে বাঁচাবো কেমনে? বলেন, বাঁচান যাবে? আমি অনেক মুন্সির মুখে শুনতেছি, অনেক মুন্সি পীর, বাবা না ছবি কিন্তু হারাম, করো না, এই পর্যন্ত বললো। তারপরে তার ভিডিও পাইকারি চলেছে।
গোটা জগতে ভিডিও, মহিলা দেখে, পুরুষ দেখে, মুন্সির আর ওয়াজ নেয়। কি হলো হুজুর, আপনি ছবি হারাম করলেন? ওই ছবি হারাম, তবে ভিডিও জায়েজ। দেখেন চলছে এগুলি। আপনি নিজে ঠিক হন, ইনশাআল্লাহ আপনি যে কথা বলবেন বন্দুকের গুলি মিস হবে, কিন্তু কথা মিস হবে না। বান্দার অন্তরে রেখাপাত করবে, মালিক হেদায়েত ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলুন। মালিক হেদায়েত ঢেলে দেবে। আমাদের একটা আদনা মুরিদ হলেও পরনারীর সাথে কথা বলতে ভয় পায়, আর মুন্সিরা পরনারীর সাথে বাকবাকুম করতেছে, ভাবি কেমন আছেন ভাবি। এখন ওই ভাবি আলা মুন্সি যদি আমার দুশ্মন না হয় তাহলে কেমনে হবে? এগুলাই চলছে। আপনারা মন খারাপ করতেছেন? ইচ্ছে করে হারাম কাজ করা যাবে বাবারা? সাধারণের ভুল হবে, ভুল হবে বলেই তো ওলির কাছে যাবে। আমি না পাক বলেই তো আমি পাক হওয়ার জন্য পানির কাছে যাব। এখন পানিতে পেশাব পায়খানা ভাসতেছে, আমাকে পাক করবে কে? পানিটাই তো না পাক। এখন আমাকে খুঁজতে হবে। এই জন্য আল্লাহ পাক ওলির ব্যাপারে বলেছেন অপ্তাগু। দেখেন আল্লাহর অর্ডার কি, অপ্তাগু, খুঁজে বের করো, ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাদের গুড কানেকশন, হারাম হালাল তমিজ করে, আল্লাহর হাবিবকে মহব্বত করে সুন্নার জিন্দেগি যাপন করে, ইচ্ছে করে কখনো নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, ফরজ ওয়াজিব সালাত তো দূরের কথা, একটা সুন্নত ছাড়বে না, ইচ্ছে করে কোনো হারাম কাজ তো দূরের কথা, সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা গাঁজা হিরোইন হারাম মাদক দ্রব্য, বিড়ি সিগারেট গুল তামাক নেশা দ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি ভিডিও টিভি করা, প্রজেক্টর দিয়ে পৌনারীর কাছে নিজের চেহারা দেখিয়ে দাউস হওয়া, মানুষ দেখানো আমল শিরক করা, যে নাম হলো ছবি ভিডিও। ভিডিও দিলেই পীরি দেখ আর মুন্সি দেখ, আর উদ্দেশ্য হলো মানুষ দেখুক। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে, জোরে। ভিডিও দিলেই বোঝা যাবে যে এটা মানুষ দেখানোর জন্য আমল, আর মানুষ দেখানো আমল যেটা সেটাই শিরক। ভিডিও দিলেই হাজার হাজার লাখ লাখ মহিলা দেখবে ঘরের মধ্যে বসে, এমনকি জুম করলে ওর চামড়ার তলা পর্যন্ত দেখবে। তাহলে এটা কি দাউস? কি বলেন? এগুলো ইচ্ছে করে কোন হক্কানি ওডিয়া উডিয়া করবে না, চুলদারিতে কলপ লাগাবে না, জীবন চলে যেতে পারে। একটা আল্লাহওয়ালা কখনো অভিশপ্ত কাজ করবে না। চুলদারিতে কলপ লাগানো, নেল পালিশ লাগানো, উল্কি আঁকানো, কারো উপর হিংসা করা, অহংকার করা, লোভ করা, মিথ্যাচার করা, অথবা বেয়াদবি করা, জুলুম করা, এগুলি কোনো ওলির সিফত নয়, শয়তানের সিফত। আজ আপনি দেখেন তাকায়, এই কাজগুলি বেশি মৌলবি মুন্সি আর পীরেরাই করতেছে। কথা জোরে বলতে হবে মুসলমান। একজন আরেকজনের প্রতি হিংসা। এই বাংলার জমিন আজই কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হওয়া সম্ভব যদি মুন্সিদের মধ্যে হিংসা না থাকতো। কোন মুন্সি কারো প্রতি মহব্বত নাই, খালি নিজেকে সাপোর্ট। আমি আল্লাহ কত, আমি তোকে শয়তানের কবরে ঢুকাইছি, আমি, আমার দল, আমি, এই আমিত্ব নয়, আমার কোরআন রাসূলের সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিবের রহমত বরকতের ভিতরে আওতাভুক্ত যারা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যারা, সে ভিক্ষুক হোক, এতিম হোক, বাদশাহ হোক, ও আমাদের মাথার তাজ, ওকে ভালোবাসতে হবে, ওকে সাপোর্ট করতে হবে। এই চিন্তা পীরদের মধ্যে, এই চিন্তা মুন্সিদের মধ্যে, মৌলবীদের মধ্যে না আসা পর্যন্ত পৃথিবীতে খেলাফত আসবে না। আল্লাহ পাক তো চোরের উপর দায়িত্ব দিবে না। চোরের উপর দায়িত্ব দিলে যদি আপনি বলেন যে হুজুর একটা শিয়ালের কাছে মুরগি বাগি দিছি, ও মুরগি বাগি বাচ্চা উঠবে না শিয়াল খাবে? যেটা দিয়েছেন ওটাও তো খাই শেষ। যে ব্যক্তি হিংসুক, এই হিংসুকেরা ইচ্ছে করে নিজেরটা রাখবে, অন্যেরটা ফেলবে দিবে, জেনে বুঝে সত্যের দুশ্মনী করবে, নিজের মিথ্যাকে সাঙ্গা করার জন্য শুধু লাফাবে। আজ বাংলাদেশে তাকায় দেখেন, ছবি ভিডিও টিভি, এরপরে সুদারু, সারাটা জীবন ভরে সুদের বিরুদ্ধে মুন্সি ওয়াজ করে। এইবারে সুদের বিরুদ্ধে মুন্সির মুখে কুলুপ লাগছে, কুলুপ। সুদের বিরুদ্ধে বলে নাকি আমাকে ধরে। সুদের বিরুদ্ধে কথা বলা মুসলমানের জন্য ফরজ, কারণ সুদ এমন একটি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা আক্ষেপ করে বলেছেন, সুদ ওই জিনিস
যার কমের পক্ষে 70টির বেশি গুনাহ রয়েছে, তার মধ্যে নিম্ন গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনি কি বুঝতে পারতেছেন? এমন কি আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা হে মুমিন, আল্লাহকে ভয় করো, খবরদার চক্রবৃদ্ধি সুদ বাদ দাও। যদি না দাও, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ বলছি, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা প্রস্তুত হও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে। আপনারা বলুন তো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পেরেছে? ফেরাউন পারছে? নমরুদ পারছে? বাংলাদেশের সুদারুরা পারবে? কি বোঝাচ্ছে? আজ মুন্সি মৌলবি সুদের বিরুদ্ধে ওয়াজ না, এমন বাবা কোনবা মুন্সি বলে বলছে নবীদের মতোই নাকি নবুয়ত দান করছে। জালেম কয় কি? আজ বাংলাদেশে নারীবাদী মানে সাদা কুকুরদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিছু পুরুষের চরিত্র নষ্টকারী মহিলারা তারা রাস্তায় নামে সমান অধিকার চায়। আস্তাগফিরুল্লাহ। সমান কেন নিবে তুমি? তোমাকে তো মর্যাদা আরো বেশি দেওয়া হয়েছে। তুমি তো কোরআন পড়বে না, তুমি দাদুদের নেংটি ধরে থাকবা, তুমি কি বুঝবা? ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেই পশ্চিমা যাবতীয় সমস্ত নিয়ম নীতি বাংলাদেশে চালু করেই ছাড়বে, এটাই হলো আজকের সুদারুদের চিন্তা। নাউজুবিল্লাহ বল। বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র চলছে। কেউ আসলে বিক্রি করতে চায় কাছে, কেউ আসলে বিক্রি করতে কাছে, তারপরে মুন্সিরা খেয়ে লাফায়, আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনের কচু হয়েছিস, তোর তলে তুই স্বাধীন। বেয়াদব কোথাকার। বাংলার মুন্সিদের জন্য বড় আমার আফসোস হয়। একটা মরা গরু পড়ে আছে, 1000 কুকুর ওই মরা গরুর গোশত খায়ে শেষ করতে পারবে না। পারবে? জোরে বলুন। আর দুনিয়া দিফা তালিবুহা কিলাবুন, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যাবতীয় সমস্ত সম্পদগুলি, দুনিয়াটা হচ্ছে একটা মৃত জন্তুর মতো, আর এইটাকে অন্বেষণকারীরা হলো নবীর ভাষায় কুকুর। তালিবুহা কিলাব, আপনাকে তলব করতে বলা হয়েছে, ওয়াক্তাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে মাননেওয়ালা ওলি খুঁজে বের করো, হেদায়েত ঢেলে দেব। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা নবতুল আইন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম মানে, রাসূলের সুন্নাহ মানে, এমন ব্যক্তির কথা যদি তোমার বিরুদ্ধে যায়, তুমি বুঝবে হকের উপর নেই। দুশ্মনী করো না, নিজে তওবা করো, ওই হকটাকে গ্রহণ করো, আমি আল্লাহ হেদায়েত ঢেলে দেব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহ এবং রাসূলকে মাননেওয়ালা যারা হবে, আর আপনার 2 নম্বরই ধরা পড়বে, আপনি পারলে তার বিরুদ্ধে এমন ভাবে লাগবেন ঠিক যেন জিগার আঠা। তার ওয়াজ বন্ধ করো, তার এটা করো, তাকে আসতে দিও না, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তার বিরুদ্ধে ফেসবুক ইউটিউবে লেখো, পারলে যারা দুর্বল চিত্তের মানুষ তাদেরকে মোবাইল করে ভয় দেখাও। কথা বলছেন না কেন? জোরে। এগুলি তোমার কাজ। তোমার চিন্তা থাকার কথা ছিল যারা আল্লাহ এবং রাসূলকে মানে, ওই মানুষগুলিকে মানার জন্যই তো আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 7 নম্বর আয়াত, তোমরা আল্লাহকে মানবে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আমার রাসূলকে মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওয়া উলিল আমরি মিনকুম, হেদায়েতের হক্কানি ওলি আউলিয়াকে মানবে। এই মানার অর্ডার যখন আল্লাহ দিয়েছেন, আমার জিন্দেগির ভুল ধরে দিচ্ছে আমার ওলি, আমাকে ভুল ছাড়তে হবে। ও আল্লাহ, তওবা করলাম, আপনার ওলির মত, কোরআন সুন্নাহর মতকে মেনে নিলাম, হেদায়েত আপনার উপর আল্লাহ ঢেলে দেবে। আর যদি আপনি দুশ্মনী করেন, তাহলে সেই যুগের আবু জাহেল আজকের যুগের আপনি হবেন আবু জাহেল, সেই যুগের ফেরাউন আজকের যুগে আপনি হবেন ফেরাউন। ফেরাউন জেনে শুনে মুসা আলাইহিস সালামের দুশ্মনী করেছে, নমরুদ জেনে শুনে ইব্রাহিম আলাইহিস সালামের দুশ্মনী করেছে, আবু জাহেল আবু লাহেব জেনে শুনে আমার নবীজির দুশ্মনী করেছে। আজকের ফেরাউন বাহিনী জেনে শুনেই হক্কানি ওলিদের দুশ্মনী করে, জেনে শুনে। তাহলে হেদায়েত আসবে? আর এমন ভাবে যদি আমরা ওয়াজ করে বেড়াই সারা জীবন, কিয়ামত পর্যন্ত শুধু মালই কামাই হবে ইহুদি খ্রিস্টানের মতো, কিন্তু হেদায়েত কামাই হবে না।
আল্লাহ এবং রসুল খুঁজে পাওয়া যায়। দেখুন বাংলাদেশে এত মুন্সি মৌলবী, সেই দেশে নিকৃষ্ট নারী পিশাচী যাদেরকে বলা হয়, জগতের কিছু মহিলা তারা বাংলাদেশে কি করতেছে, দাবি করতেছে যে মহিলার সমান অধিকার চাই, আমার শরীর আমার, আমি যে যাকে দেখাবো দেখাবো। বাবা, তোমার শরীর কে বলছে তোমার? এখনই যদি আল্লাহ পাক হুকুম করে তুমি তো জাহান্নামের কীট হয়ে যাবা। তোমার শরীর তোমার মানে এগুলা বুদ্ধি দিল কে? ওয়েস্টার্ন দাদুরা। সেই ফ্রি সেক্সের দেশের মতো বাংলা ভারত পাকিস্তানকেও ফ্রি সেক্স বানাতে চায়। এই হলো আমেরিকান ওয়েস্টার্ন দাদুদের চিন্তা, আর এই চিন্তাটাই মহিলাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। শোনে নাও নারী, তোমাদের নাম মহিলা, ততক্ষণ তুমি মহিলা যতক্ষণ তুমি মহলে। যখনই তুমি বের হয়ে গিয়েছো তখনই আমার ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল, বলবো আপনাদেরকে। হযরত ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, কত বড় দরজার ইমাম, দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই কোন প্রশ্ন করে হারিয়ে দেবে। ইলমের সাগর, মহাসাগর আল্লাহর ওলি, কত প্রশ্ন কতজন করে। একজন প্রশ্ন করে, হুজুর ও ইমাম সাহেব, নামাজ পড়ব ফরজ আইন, কিন্তু আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে পানিও নাই মাটিও নাই। কি বলেন আপনারা? পানিও নাই, পানি থাকলে পানি দিয়ে ওযু করতে হবে, গোসল করতে হবে, মাটি থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, পানি না থাকলে, কিন্তু পানিও নাই মাটিও নেই। এখানে আমি কেমনে ওযু করব, কেমনে নামাজ পড়ব? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি মুসলমান, কেন তুমি ওই জায়গায় যাইবা যেখানে গেলে পানিও পাওয়া যায় না মাটিও পাওয়া যায় না? একটু সুবহানাল্লাহ জোরে বলুন। কেন যাবে তুমি? তুমি তো একটা মুসলমান, এটা তোমার ইচ্ছার বাইরে হয়েছে। আল্লাহর সন্তুষ্টির পথে হতে তাহলে তুমি এমন জায়গায় যাবে না, যাবে বাছাই করবে আমি এখানে পবিত্র থেকে ইবাদত করতে পারবো কিনা। দেখছেন? ও ইমাম সাহেব, আমি কাদার ভিতরে মাছ ধরছি, কাদার ভিতরে গেড়ে গেছি, নামাজের আজান হয়ে গেল, নামাজের সময় পার হয়ে গেল, কাদা থেকে তো আমি উঠতে পারছি না। সূরা কাদা আছে না? কথা বলেন না কেন? সূরা কাদার ভিতরে ঢুকছি, তুলার মতো আমার কেউ নাই। আমি সূরা কাদার মধ্যে সাঁতার কাটছি, নামাজের আজান হলো, কি করব, কেমনে নামাজ পড়ব? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা কাদার উপরে থেকেও যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল হও, আমার মালিক মিডিয়া সেটিং করবে কার মাধ্যমে তোমাকে বাঁচাতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দাও মালিকের জিকির, ডুবে মরবা, কেউ সাহায্য করতে আসবে না। এই জন্য তোমার কাজ হলো, সে বলতেছে কাদার মধ্যে আমি, পানিও নাই ওযু করব, মাটিও নাই আমি তায়াম্মুম করব, এখন আমি কিভাবে নামাজ পড়ব? নামাজ পড়তে আমার মন চাচ্ছে, কেমনে নামাজ পড়ব? আল্লাহর ওলি বলে, শুনে নাও, কাদার ভিতরেও যদি তুমি থাকো, কাদা দিয়ে তো কুলি করা যাবে না, কাদা দিয়ে তো কাদা দিয়ে ওযু করা যাবে? কেমন হবে তাহলে? চোখ মুখ না কাদা হয়ে যাবে। আল্লাহর ওলি বললেন, হাতের মধ্যে কাদা নিমন্ত্রণ করো, তোমার শরীরের তাপে কাদাগুলি ধীরে ধীরে পানি নাশ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে। তখন তুমি ওই হাতের মাটিকে তায়াম্মুম করে তুমি নামাজ আদায় করবে। মালিককে ডাকো, ওই কাদা থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। কত বড় জ্ঞানী ছিলেন, কি দিয়ে ঠেকাবেন? মহিলারা প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, আমরা এইটুকু জানতে চাই, আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন মেয়েদেরকে, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত এবং লাস্টের আয়াত দিয়ে বুঝায় দিলেন, পুরুষ মহিলা শোনো, আমি নিজেই তোমাদেরকে আমি দুই রকম করেছি। কেন করেছি প্রশ্ন করো না,
মেয়েদেরকে আমি আল্লাহ পাক কুদরত থেকেই তাদের স্কিনকে আমি দুর্বল করেছি, পুরুষের স্কিনকে সবল করেছি। পুরুষ যত রোদ পাক পুরুষের ক্ষতি হবে না, মেয়েদের রোদ বেশি পড়লে তার চামড়া পুড়ে যাবে। এই জন্য নারী আর পুরুষকে আলাদা করলাম। পুরুষ মাঠে যাবে, ঘাটে যাবে, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সুবহানাল্লাহ বলেন, আবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার পুরুষের উপর আইন দিলাম। কি আইন? নামাজ ফরজ আইন হয়ে গেল। ফরজ আইন নামাজ হওয়ার পরে সালাতের কার্যক্রম শেষ করে দোয়া কালাম পড়ে এবার তোমাদের উপর অর্ডার আমার পক্ষ থেকে আলাদা একটা ফরজ দিলাম। জমিনে সরে পড়ো, রিক্সা চালক রিক্সা চালাও, ভ্যান চালক ভ্যান চালাও, দুনিয়ার কৃষিজীবী কৃষি খাতে নেমে পড়ো, চাকরিজীবী চাকরিতে, ব্যবসায়ী ব্যবসাতে, গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়ো। হালাল রুজি কামাই করে একটা ফরজ ইবাদত। সকল ফরজের পরে আমি আইন দিয়ে দিলাম। সূরাতুল জুমা 9 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুমিন পুরুষ যারা হবে তাদের কাজ অলসতা নয়, ঘরে বসে থাকা নয়, যেটাই করো কাজ করবে। কাজই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা, নবীকে মানা, দুনিয়াতে রহমত পাওয়া, আখেরাতে জান্নাতে পৌঁছার ক্ষেত্রে সহায়তা করবে। অলস যে হয় সে নামাজও পড়তে পারে না। যে আলসা, অলস চিনেন আপনারা? খালি গড়াগড়ি করে গড়াগড়ি করে গড়াগড়ি করে, জয় করে অলস, কলা খাবি? কই ছিলতে পারবো না, শিলা থাকলে দে। মানে কিছু আছে না এরকম? কথা বলছেন না কেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষকে অলস বানানো যাবে না, তাদের কার্যক্ষম হতে হবে, কর্মক্ষম হতে হবে, কাজ করতে হবে। যেটাই পারো, আল্লাহ পাক এটা অর্ডার করেছেন। আল্লাহ আইন দিয়ে দিলেন, তোমরা কাজ করবে, কাজ করো, সরে যাও জমিনের মধ্যে। অর্ডারটা কার? জোরে। এবার নারীদের ব্যাপারে আল্লাহ বললেন, নারীরা তারা সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মি তাদের শরীরের উপর পড়লে লাবণ্যতা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ কত দয়াশীল রে। মহিলাদেরকে আইন করে দিলাম, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ, আয়াত শরীফ নম্বর 33। আল্লাহ পাক বললেন, দুনিয়া মুসলমান মহিলাদেরকে বলে দিন, নারীদেরকে আমি ঘোষণা দিলাম, ও নারী মহিলা, খবরদার সম অধিকার চাইতে যেও না, বিপদে পড়বা। পুরুষ রিক্সা চালাবে, তোমাকেও রিক্সা খাওয়ায় মারবো। রিক্সা চালায় কথা কোন? পুরুষ হাল বইবে, তুমিও হাল বইবে। পুরুষের সাথে যদি টক্কর দিতে চাও পারবা না, কারণ পুরুষ এক জিনিস, তুমি এক জিনিস। কখনো পুরুষ হতে চেও না, বিপদ হবে। কি হবে? সমস্ত শিয়ালগুলি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? সব শিয়াল আল্লাহকে বলেন, আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাদের চোখের ভিতরে এমন এক আয়না দিয়েছেন, রাতের বেলা অন্ধকারে শিকার করতে আমাদের কোনো আলোর দরকার হয় না, টর্চ লাইট লাগে না, আমাদের কোনো ইলেকট্রিসিটি লাগে না, কোনো আলো লাগে না, হ্যারিকেন লাগে না। যেখানেই যায় অন্ধকারে আমাদের চোখ আপনি দয়া করে আলোকিত করে দিয়েছেন, শিকার দেখতে পাই। ও আল্লাহ, আপনার দয়া, এই জন্য দিনের বেলা বের হই না। আল্লাহ বলে, দিনের বেলা বের করব না বলে আমি তোমাকে একটা আলাদা পাওয়ার দিলাম। এই পাওয়ার ব্যবহার করে রাতের বেলা শিকার করো, দিনের বেলা গর্তে থাকো, বিপদ মুক্ত থাকবে। যতদিন শিয়ালগুলি দিনের বেলা বের হতো না, রাতের বেলা শুধুমাত্র বের হয়, শিকার করে আরামে খায়, মোটা তাজা শিয়াল হয়ে যায়।
কত রকমের শিয়াল। এবার শিয়াল বাহিনী যদি মিছিল করে, আমরাও বাইরে বের হতে চাই। কথা বলে শিয়াল ভাই, আপনাদের রাস্তার কুকুর 1000টা ঘুরলেও কেউ যাবে না, শিয়াল দেখলেই যুবকেরা তার মাজা ভাঙে ফেলবে। ধর শিয়াল, ধর শিয়াল। আমরা তো আগে ছোট থাকতে দেখেছি, বিশাল বড় জমির মধ্যে একটা শিয়াল বেরোচ্ছে, ওয়াক দাবড়ায় ধরে মারছে। কথা বলছেন না কেন? এই যে শিয়াল, আমি বললাম মা আল্লাহ আইন দিলেন করোনা ফি বুয়ুতি কুন্নাম ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারে তোমাদের দাম বাড়িয়ে দিলাম, ঘরের মধ্যে থাকবে, বাইরে বের হতে চাইলেও পর্দার বিধান রক্ষা করবে। আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিলাম, জীবনভর জমিনে কাম করতে হবে না, পুরুষ কামাই করবে, তুমি বসে বসে খাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শিয়াল যদি স্বাধীনতার নামে রাস্তায় বের হতে চায়, দিনের বেলা তার যেমন 12টা বাজাবে যুবকেরা, তুমি যদি ওই রকম স্বাধীনতা যদি তুমি পর্দা ছাড়া বের হতে চাও, তোমাকেও দুনিয়ার শিয়াল বাহিনী যুবকেরা পরে কান্দে বেড়াবো, আমাকে এই করেছে, আমাকে সেই করেছে। ওরা তোমারই দোষ, তুমি কেন বের হলে? তোমাকে তো করোনা বলে অর্ডার করা হয়েছে, করোনা। আল্লাহর আইন হলো অবস্থান করো ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে, ঘরের পরিবেশে। যদি নারীবাদী চিন্তা করে রাস্তায় বের হতে চাও, তোমাকে আমি আল্লাহ কুদরত ওয়ালা, তোমার স্বামী আছে, স্বামী দিয়ে তোমার খাবারের আয়োজন করব। স্বামী যদি তার স্ত্রী সহ যতগুলি মানুষকে খাবার দেবে, প্রতি লোকমা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সদকা। আমি এই টার্গেট দিয়ে স্বামীগুলোকে আমি পাওয়ার দিলাম, কাজ করো, রাস্তায় বের হয়ে যাও, একটা না একটা কাজ আমি দেব, ওই কাজ করে খাবার নিয়ে এসে তোমার স্ত্রীকে সন্তানকে খাওয়াবে। কিন্তু তুমি নারীবাদী নামে যদি রাস্তায় বের হয়ে যাও, কর্মক্ষম কোনো পুরুষ তোমার কাছে রাখবো না, কাজ করতে তোমার জান বের হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে কত খেলা আছে। এতদিন আমার স্বামী খাওয়াতো, আল্লাহ বলে স্বামী খাওয়াই তো, তোমার স্বামী মারা গেছে, সন্তানকে আমি খাওয়ানোর ব্যবস্থা করে দেব। সন্তান মারা গেছে, আমি নাতিকে খাওয়ানোর ব্যবস্থা করব। বাবার বাড়িতে আসো, বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করব। যদি তুমি নিজে স্বাধীন চেতা হও, বাবাকেও বিদায় করে দেব, রিক্সা চালায় নেব। বাবাকে বিদায় করে দিয়ে তোমাকে রিক্সা চালায় নেব। মহিলা রিক্সা চালাও, কেমন লাগে? মহিলা তুমি এটা করবে, ওইটা করবে, রোদ বৃষ্টিতে ভিজবে, যা চাইছো তাই পাইবে। আনা ইন্দা জন্নি আবদিবি, বান্দা আমার কাছে যেভাবে চায় আমি সেইভাবে তাকে পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার প্রতি নির্ভরশীল হও, তাকওয়াশীল হও, তুমি পরহেজগার হও, পর্দানশীল হও। তোমার স্বামী নেই, তোমাকে আমি আল্লাহ পাক কুদরত থেকে স্বামীর ব্যবস্থা করে দিয়ে তোমার খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। সব ব্যবস্থা আমার কাছে আছে, ঠিক না? ঠিক বলুন। বাবার আন্ডারে খাওয়াতে পারলাম, স্বামীর আন্ডারে খাওয়াতে পারলাম, স্বামী মারা যাবে সন্তান আন্ডারে খাওয়াতে পারবো, সন্তান মারা যাবে নাতির আন্ডারে খাওয়াতে পারবো। ওই আল্লাহ আমি কবর থেকে জান্নাত পর্যন্ত তোমাকে খাওয়াবো। আর ইচ্ছা মতো চলো, তারা শিয়ালের যেমন চামড়া তুলবে, তোমারও চামড়া তুলবে। কথা বোঝেন নাই? মন খারাপ হচ্ছে আপনাদের? দীর্ঘদিন থেকে বিড়াল অনেক কষ্ট করে একটা ইঁদুর ধরতে পারে না। ইঁদুর তো গর্তে থাকে, বিড়াল তো আর গর্তে ঢুকতে পারে না। এখন বিড়াল, আপনারা একটা দেখেছেন, বিড়াল তপস্বী, কি কয় পড়েননি? বিড়াল তপস্বী। বিড়াল কি তপস্যা করে নাকি? তপস্বী কেন? বিড়াল তপস্বী বলা হয় দুনিয়া কামার উদ্দেশ্য, কিন্তু ইসলামের শুধু লেবেল পড়া না, ভণ্ড। এর নাম কি? বিড়াল তপস্বী। তো বিড়াল তপস্বী কেন? বিড়াল কেমনে তপস্যা করে, কেমনে এটা এতে আসলো? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? বিড়াল তপস্বী, তপস্যা, বিড়ালকে তপস্যার আওতায় নেওয়া হলো কেন? হিসাব করে দেখবেন, বিড়াল যখন ইঁদুর ধরে, দেখবেন আপনারা কখন বিড়ালের ইঁদুর ধরা দেখলে আপনি বলবেন ইঁদুর বিড়াল খেলা। দেখবেন আপনারা বিড়াল ইঁদুর ধরার জন্য ইঁদুর যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, এখন ইঁদুরের গর্তের সামনে দাঁড়িয়ে আছে।
এমনভাবে শুয়ে থাকবে যে ওটা কিছুই না, ওটা নড়েও না, ওটা চড়েও না, ওটা হলো মরা জিনিস। মানে ইঁদুর শুধুমাত্র উপরের ওই ইয়াটা বের করে দেয়, দিয়ে দেখে এই বিড়ালটা মরা, এটা নড়েও না চড়েও না। তারপর ইঁদুর আস্তে করে উঠবে, বিড়াল খেয়ালি চুপ করে দেখে। বুঝতে পারেননি? তারপরে যে, কারণ ভিতরে আছে ধরতে পারতেছে না, এখন তো একটা তপস্যা করতেই হবে। তপস্যা করে তারপরে ইঁদুর এবার আস্তে আস্তে বের হচ্ছে, বিড়াল এখন চুপ করে দেখে। যেই মাত্র ইঁদুর বের হয়ে দেখে যে বিড়ালের উপর দিয়েও ঘুরতেছে, বিড়াল তো মরা, এটা বিড়াল তাও কিছু বলে না, চুপ। এবার ইঁদুর আরো ইতমিনান হলো, একেবারেই বিশ্বাস করলো যে না আসলে এটা মরা। এবার ইঁদুর তারা ইচ্ছা মতো যখন শিকার করতেছে, খাচ্ছে যাচ্ছে, এবার ইঁদুর বিড়াল এখান থেকে ফোর্স নিচ্ছে, বাঘ যেরকম ফোর্স নেয়, কথা বলছে না, এখান থেকে সে টার্গেট নিচ্ছে। ইঁদুর কিন্তু তার উপর চললো, ধরেনি, কথা বলে না দেখে। ইঁদুর কিন্তু তার সামনে ঘুরছে, ধরছে না, ওই দিকে গেছে, ওইখানে ইঁদুরকে কাছে। এবার এখান থেকে বিড়াল ফোর্স নিচ্ছে, এমন টার্গেট নিয়ে ওকে ধরবে, একেবারে কাল্লার মধ্যে কামড় দিয়া তো এক চাকা মারে, তারপর দেখে যে আবার ছেড়ে দেয়, দেখি কি হয়। ছেড়ে দিলে আবার ওই এখন তো চাকা খাইছে একটা, এখন তার নড়তে পারবে না, এখন নড়ে, আবার ছেড়ে দেয়। মানে বিড়ালের খেলা তো দেখেন না, এর নাম বিড়াল তপস্যা। নাম কি? বকধার্মিক, বিড়াল তপস্যী, এগুলি একটা করে বিষয়, আপনারা জানেন না এগুলি? তো এই যে বিড়াল তপস্যী কেন বলা হলো? বিড়াল ধরতে পারে না, অনেক কষ্ট করে ধরে। তো বিড়াল চিন্তা করলো এবার কিভাবে ইয়া করে, ইঁদুরদেরকে বুদ্ধি দিল, তোমরা সকলেই এভাবে গর্তের মধ্যে লুকে থাকে কতদিন বাঁচা যায়, তোমরা বাইরে বের হও স্বাধীনতার নামে, তোমাদেরকে ইচ্ছা মতো মানুষ যেভাবে চলে, সবাই যেভাবে চলে, তোমরা সেভাবে চলবে। এখন বোকা এক ইঁদুর এই বিড়ালের বুদ্ধি শুনে, দেখো আমি তো বিড়াল, তুমি তো ইঁদুর, হ্যাঁ আমি ধরতেছি, আমি না ধরি, এই তো ধরতেছি। বিড়ালের কাজই তো ইঁদুর ধরা, কথা বলছেন না? বিড়ালের কাজ কি? ইঁদুর ধরা। তো আমি তো ধরছি না, তুমি তো ইঁদুর, হ্যাঁ তাই তো, তুমি তো আমাকে ধরছো না। এই তো ধরছি না, তো ধরছি না মানে ধরবো না। আমরা বিড়ালের বাহিনী অত্যন্ত ভালো হয়ে গেছি, আর কখনো ইঁদুর ধরবো না, চিন্তা করেছে আর কোনোদিন ইঁদুর ধরবো না। আমাদের অন্য শিকার আছে, ইঁদুরের দরকার নেই, তোমরা স্বাধীন হয়ে যাও, এটা আমরা চাই। এবারে ইঁদুর গিয়ে ইঁদুর জগতে গিয়ে বলতেছে, এমন বিড়াল এখন সব স্বাধীন, বিড়াল এখন এত সাধু হয়ে গেছে, কোনো ইঁদুরের গায়ে হাত দিবে না। এখন তোমরা এক কাজ করো, সবাই মিলে এখন স্বাধীন হয়ে যায়, আর এই বোকা ইঁদুরের পাল্লায় যে ইঁদুরগুলা পড়বে, বলেন তো ভালো থাকবে? তো এই বোকা ইঁদুর যেরকম বাংলাদেশের নারীবাদী মহিলা ও ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আওতায় যারা এই বিড়াল মার্কা মানুষগুলোর আওতায় পড়েছে, এরাও সেই রকম বোকা। এই বোকার জাত বোঝে না, কোরআন বোঝে না। কোরআন সুন্নাতে যে তোমার দাম দেওয়া হলো, এই দাম তুমি আগে বুঝো, তারপরে অন্যদিকে যাও। কষ্ট হচ্ছে আপনাদেরকে? বাবাজিরা আমার, আল্লাহর আইন হলো নারী কেন ঘরে থাকবে, নারী কেন পোশাক পরিহিতা থাকবে, নারী কেন ভালো পোশাক পরবে? কারণ যে জিনিস যত দামি হয় সে জিনিস তত গোপন থাকে। সোনার দোকানে যান, সোনার জুয়েলারির ভিতরেও ঢুকবেন, সোনা পাবেন না, গ্লাসের মধ্যে সেটিং করা আছে, কথা বলছেন না কেন? হীরার দোকানে যান, গ্লাসের মধ্যে সেটিং করা আছে, দাম বেশি। দামি যে জিনিস হয় তাকে তত গোপন রাখা হয়। আপনি ক্ষীরার দোকানে যান, 10 টাকা শের, কথা কন নাকি, ওটা মধ্যে ওটা লুকে রাখে, হ্যাঁ লুকে রাখে। দামি আমার মা তাই তো মহলে থাকে, আর পুরুষ জাতি তারা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবে, মা ঘরের মধ্যে ছায়ার ভিতরে এসির মধ্যে ফ্যানের মধ্যে বসে বসে খাবে। এটাই হলো আমার আল্লাহর সবচাইতে বড় দয়া। পুরুষের, আরে তুমি বাবা হয়েছ, তোমার মেয়েকে খাওয়াও, তুমি স্বামী হয়েছ, তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি সন্তান হয়েছ, তোমার মা বাবাকে খাওয়াও, তুমি নাতি হয়েছ, তোমার দাদা দাদিকে খাওয়াও। সিস্টেম করে দিলেন, সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা কি যে ইহসান করলেন মহিলাদেরকে।
আল্লাহ পাক মহিলাদেরকে কেন মহলে রাখলেন, কেন পর্দায় রাখলেন? মহিলা দামি, দামি জিনিস যেমন গোপন থাকে, দামি জিনিস যদি কেউ প্রকাশ করতে চায়, চোর ডাকাত না থাকলেও চোর ডাকাতের উৎপত্তি হয়। জোরে বলেন না ঠিক না বা ঠিক বাবারা? দামি জিনিস যত দামি তত গোপন। আপনার শারীরিক অবকাঠামোতে সবচাইতে দামি হলো আমার আল্লাহর দেওয়া গোপনাঙ্গ। কথা কয় না কেন? এইটা যদি কেউ খুলে রাখে, মানুষ বলবে এর মাথা নাই, মাথা শেষ, স্ক্রুঢি। কথা বল, সবচাইতে দামি কোন জায়গা? গোপনাঙ্গ। আমার আল্লাহ দয়া করে দিয়েছেন মহা সম্পদ পুরুষের জন্য। পুরুষের এটা না থাকলে মহিলার কাছে মূল্য নেই, মহিলার না থাকলে পুরুষের কাছে মূল্য নেই। মালিকের দয়া দিয়ে দামি জিনিস দিলেন, আর এই দামি জিনিস পুরুষ হলেও ঢেকে রাখবে, মহিলাও ঢেকে রাখবে। যে থাকবে না বুঝবেন এটা অমুক এলাকার অমুক পাগলা। কথা কর না কেন? যে থাকবে না ওটা অমুক এলাকার পাগলি। এজন্য এই স্বাধীনতার দাবিদার মেয়েরা আসল নয়, এরা মাথা খারাপ, স্ক্রুঢিলের গোষ্ঠী। ইঁদুর, বোকা ইঁদুর সবক পাইল বিড়ালের কাছ থেকে, বাংলার বোকা নারীরা সবক পাইল ওয়েস্টার্ন দাদুদের কাছ থেকে। মা, এদেশ আজও একটা পুরুষ রিক্সা বয়ে হলেও তার বউকে খাওয়ায়। ওয়েস্টার্ন সিটিজেনে যান, ওয়েস্টার্নে যান, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান, সেখানে দেখবেন একটা নারী কোন সময় এই স্বাধীনতার নাম করে তার এত নষ্ট হয়ে গেছে, তার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া তার জীবন, স্বামী ছাড়া জীবন। স্বামীকে যে ভালোবাসে না, স্বামীর মর্যাদা রক্ষা করে না, আপনি কি চাইবেন? আপনি একজন পুরুষ, আপনি কি চাইবেন আমার স্ত্রী আমাকে বাদ দিয়ে অন্যকে প্রেম করুক? চাইবেন নাকি? তাহলে আপনি প্রেম করে বেড়াবেন, আপনার স্বামীকে কি ভালোবাসবে? এই জন্য ওয়েস্টার্ন নারীদের কপাল খারাপ। একটা ওয়েস্টার্ন নারী ভালো নেই, একটা ওয়েস্টার্ন নারী ভালো নেই। ওই ওয়েস্টার্ন নারীদের যদি নারীবাদী পজিশন নিয়ে বাংলার জমিনে নারীবাদী হিসেবে দাবি করো, মনে রেখে দিও তোমাদের জীবনে স্বামী মিলবে না, শুধু কেন্দ্রে বেড়াতে হবে। তোমাদের কেউ ভালোবাসবে না। এখনো গুটিয়ে নাও বাবারা, শয়তান দ্বারা ধোঁকাগ্রস্ত হও না। শয়তান বড় প্রকাশ্য শত্রু। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন এক কথায়। সময় বেরিয়ে যাচ্ছে, আমি রেখে এসেছি হযরত ইমাম আজম রহমতুল্লাহ একটা গল্প, মনে আছে আপনাদের? নারীরা বলতেছে, হুজুর পুরুষরা মহিলারা হাফ হাফ হলো কেন? এক পুরুষ সমান দুই মহিলা সম্পদ পাবে বাপের। কষ্ট দিচ্ছি আপনাদের? আমরা কি সমান হতে পারি না? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা মা, সমান হতে পারি না এ কথা সত্য, কিন্তু আল্লাহ পাকের আইন যে একটা, এই আইনটা তো আদল। কিরকম আদল? একটা নারী শুধু বাবার চেয়ে, বাবার কাছ থেকে কি পাবে? সম্পদ পাবে। কত? একটা ভাই থাকলে তার হাফ। ভাই যদি 2 বিঘা পায়, নারী 1 বিঘা পাবে। এ তো নাকি? এটা শুধু এখান থেকেই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন 11 মতান্তরে 9 মতান্তরে 13 বছরের শিশু, তার বাবা হযরতে আল্লাহর নবী তিনি দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান দাউদ আলাইহিস সালাম, তিনি সেই সময় বলতেছিলেন বিচার হচ্ছে 2 জন মহিলার মধ্যে বিচার, মহিলার মধ্য থেকে সমতা রক্ষা। কষ্ট হচ্ছে আপনাদের? 2 মহিলা এসে বলে সন্তান হেরে গেছে, আমরা একটি গাছের নিচে ছিলাম, গাছের নিচে বসা আরাম পেয়ে 2 বোনই আমরা ঘুমিয়ে গেলাম। আমার কোলে সন্তান ছিল শিশু, আমার ছেলে সন্তান, আর আমার বোনের ছিল মেয়ে সন্তান। আমরা 2 জন ঘুমিয়ে গেছি, হঠাৎ করে দেখি, কষ্ট দিচ্ছি নাকি আপনাদেরকে? কষ্ট হচ্ছে না তো? হঠাৎ করে দেখি আমার কোলে আমার সন্তান নাই। হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, খলিফাতুল্লাহ, আল্লাহর জগতের খলিফা, আপনার খেদমতে আরজ করি, মেহেরবানি করে আমার এই বিচারটা করে দেন। 2 বোনের সন্তান, একজনের সন্তান আছে আর একজনের নাই। ওর ছিল মেয়ে, কিন্তু আমার ছেলে, সুবহানাল্লাহ, আমার
কিন্তু ওই মেয়েটার মেয়ে নাই, আমার ছেলেটা সে তার কোলে রাখছে। দখল যার, জমি তার, দখল যার, সম্পদ তার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল, শরীয়তের ভিত্তিতে তিনি বললেন, মা তোমার কাছে তো ছেলে, তো তোমার কাছে নেই, তুমি কাঁদছো, কাঁদলেই কি হবে? ছেলেটা তার কাছে গেল কি করে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ছেলে যেহেতু তার কাছে, তার একটা কি আছে, প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। তুমি শুধু কাঁদছো কিন্তু তোমার কাছে কোনো ডকুমেন্ট, তোমার ছেলে যে সে নিয়েছে তার কোনো ডকুমেন্ট আছে? দখলদারিত্বের ভিত্তিতে মেয়েটা ছেলে পেয়ে গেল, কিন্তু ইনি মা কাঁদছে। বিচার হয়ে গেল, বিচার হওয়ার পর শরীয়ত তার এটাই ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করার পর মেয়েটা কাঁদছে আর যাচ্ছে। 9 বছর, 11 বছর, 13 বছর, 3টা রাওয়ায়াত মতান্তর। এই 9 বছরের শিশু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ডাক দিয়ে বলে, আমার বাবা, আপনি হলেন নবী, নবীদের বিচারে কোনো ভুল নেই, কারণ নবী যেই দিকে দেশে থাকে, যেই যুগে থাকে, ওই নবীর বিচার হয় আল্লাহর দয়া দিয়ে, ভুল নেই। কিন্তু আমার মনটা বলে, মেয়েটি কেন সন্তান, এই সন্তানের দাবি শুধু মেয়ে করল, ওই মেয়েটার মেয়ে সন্তান আর এর ছেলে সন্তান, আপনি শুধু এইটুকু করবেন যে ছেলে সন্তানের মেয়ে সন্তানের মধ্যে আমার আল্লাহ পাক প্রদত্ত একটা বিধান আছে, এই বিধানটুকু যদি আপনি দয়া করে এখানে যদি আপনি সাবমিট করেন, আমার মনে হয় যার সন্তান সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অবজেকশন দিয়ে দিলেন, আপিল বিভাগ চালু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বেশ কয়েকটা বিচারে তিনি আপিল করেছিলেন। ছোট্ট শিশু হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা সুলাইমান, ছোট্ট শিশু তুমি, আমি বিচারক, একদিকে নবী, একদিকে খলিফাতুল্লাহ, আল্লাহর জমিনের খলিফা, তারপর আমার বিচারে যখন অ্যাপ্লাই করেছো, আপিল করেছো, নবী থাকলে সেখানে আপিল বিভাগ থাকে না, বিচার একচেটিয়া হয়, শুধু সুপ্রিম কোর্টের ডিভিশন, একটাই ডিভিশন থাকে, আপিল বিভাগ থাকে না, কারণ আপিল করতে গেলে তাকে নবী হতে হয়। বুঝতে পেরেছি রে বাবা সুলাইমান, শিশু হলেও তুমি আমার চাইতে বড় র্যাঙ্কের নবুয়ত পেয়েছো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে বিচারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ছোট্ট শিশু সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা দুইজনকে বলে, আম্মা জান, আপত্তি করব না, সন্তান কার আমি দেখতেও যাইব না, আমি শুধু এইটুকু জানি 2 মা সন্তানের মা, একজন মেয়ের মা, একজন ছেলের মা। আপনি ছেলের মা দাবি করতেছেন, উনিও ছেলের মা দাবি করতেছে, কিন্তু মাঝখানে মেয়ে তো নাই, গেল কোথায়? এইটুকু তো বোঝার বিষয়, এইটুকু বুঝতে চাই আমি। শুধু এইটুকু বোঝার জন্য আপনাদেরকে আমি বলছি, নিজে অন্দর মহলে যান, ছোট্ট একটা বাটি দেওয়া হলো, আপনার স্তনের দুধের ভিতরে রাখুন। 2 মা স্তনের দুধ রাখলো, অন্দর মহলে গিয়ে 2 মা তাদের বাটিতে করে যখন দুধ দিয়ে দিল, সুলাইমান আলাইহিস সালাম নিক্তি সেটিং করে যখন মাপা শুরু করলেন, যেই মায়ের কোলে সন্তান ছেলে রয়েছে আর যেই মা কাঁদতেছে, এই কাঁদা মা সন্তান হারা মায়ের দুধের ওজন একই পরিমাণ, একই বাটির দুধ, কিন্তু ওই মায়ের চাইতে ডবল ভারী হয়ে গেল। লিল্লাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলেন, জন্ম লগ্ন থেকে আমি মেয়েদের চাইতে পুরুষকে ডবল সম্পদের মালিক বানিয়েছি। আল্লাহ পাকের আইন হলো ডবল আমি করেছি পুরুষকে। কেন? তার কারণ আছে। কারণ আছে না নাই? কারণ কি আমি বুঝাচ্ছি, সময় লাগবে বাবা। কারণ কি? কিন্তু যখন ওজন বেশি হয়ে গেল, বলা হলো আমার আব্বা যান, ওই মেয়ের, ওই মহিলা যার কোলে বর্তমানে সন্তান, এই মেয়ে ছেলে নয়, ছেলের মা সে নয়, সে মেয়ের মা। তার দুধের ঘনত্ব প্রমাণ করতেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুধ পান
পান করার ভিতরেও একটা মেয়ে সন্তান একজন মায়ের কাছ থেকে যত কেজি দুধ পান করবে তার চাইতে ডবল দুধ পান করবে ছেলে সন্তান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওজনের ঘনত্ব কম বেশি হবে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের চেয়ে ছেলেকে যে আলাদা করেছেন, হাফ করেছেন, এই হাফ করার বিষয়টা মেয়েটিকে বলা হলো মা আপনি তো আপনি তো মেয়ের মা, কি হয়েছে ভালো করে বলতে হবে, নাহলে বিচার কিন্তু আমার হাতে, আমি কঠিন শাস্তি দেব। মা কাঁদে আর বলে হুজুর ওই মুহূর্তে আমার মনের ভিতরে বড় শোক জাগলো। ঘুম থেকে উঠে দেখি আমার কোলের সন্তান মেয়েটাকে জঙ্গলের একটা বাঘ ধরে নিয়ে যাচ্ছে গে নবী। ধরে নিয়ে গেল, সন্তান তো আমি পাবো না, এই জন্য আমি কি করলাম, অপর সাইডে গিয়ে থেকে আমার বোন ঘুমাচ্ছে, তার কোলে নাদুস নাদুস চেহারার ছেলে সন্তান ঘুমিয়ে আছে। আমি তার কোল থেকে ছেলেটা নিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আমি দাবি করেছি আসলে আমি মেয়ে সন্তানের মা, আমার মেয়ে বাঘে নিয়ে গিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেই দেশে বাস করছো এই দেশটা হলো খলিফাতুল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের সময়। তুমি যদি ওই সময়ে অ্যাপ্লাই করতে বাঘের বিরুদ্ধে, দাউদ আলাইহিস সালাম বাঘকে ডেকে নিয়ে তোমার সন্তান ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিত। কিন্তু তুমি তো এমন একজন মহিলা সলচাতুরিবাজ, ধান্দাবাজ, তুমি অন্যের সম্পদ হরণ করতে গিয়েছ, এই জন্য সম্ভবত তুমি সন্তান হারিয়েছ। এলাকার বাঘের কাছে আওয়াজ দেওয়া হলো আমি সুলাইমান বলছি, রে বাঘের গোষ্ঠী, এই এরিয়ার মধ্য থেকে কোন মায়ের সন্তান কোন বাঘ নিয়ে গেছো, এই মুহূর্তে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার, কি পাওয়ার! সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াতাইনাহু মুলকান আযীমা, আমি তাকে বাতাসেরও বাদশা বানাইছি, বিশাল রাজত্ব দিয়েছি। মানুষ তো মানুষের বাদশা হয়, আমি তাকে জিনের বাদশা বানিয়েছি, আমি তাকে বাতাসের বাদশা বানিয়েছি, মৌমাছির বাদশা বানিয়েছি, পক্ষী কুল পশু কুলের বাদশা বানিয়েছি। বাদশা তো না, খলিফা, খলিফাতুল্লাহ। ভোট নিয়েছিল তাই না? হ্যাঁ, বাতাস খাইছে ভোট নিয়ে। ভোট আজকের মুন্সি, আজকের ধান্দাবাজ পীর কয় আমার ভোট দিলে নবী ভোট পায়। জালেম কোথাকার! এই জালেমরা আর কতদিন এদের সম্বিত ফিরবে? আমি আপনাদের কষ্ট দিচ্ছি বাবারা। দেখুন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাঘ পাগলের মতো ছুটে আসলো, এসে বলে হুজুর আমি তো ওই মেয়ের সন্তান নিয়েছি, কিন্তু আমি 3 দিন পর্যন্ত আমি খাই নাই, জানি আমি নবীর দেশে বাস করি, বড় ক্ষুধা আমার পেটে, নবীর কাছে অ্যাপ্লাই গেলে আমি তা ফেরত দেব, কিন্তু 3 দিনের মধ্যে যখন আমার কাছে যাই নাই বুঝতে পেরেছি এটা অ্যাপ্লিকেশন হয় নাই, আমি পেটের ক্ষুধা মিটাইছি। সাল্লাল্লাহু বলে মহিলা দেখছ 2 নম্বরই করার কারণে নিজের সন্তান হারালে, যারটা চুরি করেছো তারটা সে পেয়ে যাবে, এখন কাঁদবে তুমি। আর যদি সেই সময় তুমি বলতে তাহলে বাঘের হিম্মত ছিল না তোমার সন্তান খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমাকে ফেরত দিত। সলচাতুরি করে তুমি ধোকা খেয়েছ, ধোকা দিতে গিয়ে ধোকা খেয়েছ। দুনিয়াতে যে কোনো পুরুষ হোক মহিলা হোক নিজেকে বাঁচাতে গিয়ে অন্যকে ধোকা দিতে চায়, কুদরত থেকে সেই ব্যক্তি ধোকা খেয়ে যায়। আমি বোঝাচ্ছিলাম সম অধিকার, কথা বললে বেড়ে যায়, আসলে সম অধিকার। দেখুন জন্ম লগ্ন থেকে আপনাকে আমার আল্লাহ সিস্টেম করেছেন, এই জন্য পুরুষের চাইতে মহিলা দুর্বল হয়। কথা কয় না কেন? কি হয়? দুর্বল, শারীরিক অবকাঠামোতে দুর্বল। একজন মহিলাকে আল্লাহ পাক এই সিস্টেমে করলেন কেন? এরও কারণ আছে, প্রতিটার কারণ আছে, কিন্তু আমি শুধু বোঝাতে চাচ্ছি সম অধিকার যে পেতে চাইবে, সমস্ত ইঁদুরগুলি এবার মিছিল শুরু করলো, স্বাধীনতা চাই, আমরা সব মিলে রাস্তায় নামতে চাই। এবার যেই বিড়াল ধোকা দিয়েছিল, বিড়াল এখন মোচক তাও দেওয়ার কয় জীবন ভর চেষ্টা করছি, খালের কাছে থেকেও ইঁদুর পাই না,
এখন পুরা রাস্তা ভরা ইঁদুর, যখন যাকে ইচ্ছা তাকে খাবো। একটা ধরে কয়তো ল্যাংরা, তো খাবো না। আরেকটা ধরে কালা, এটা খাবো না। এখন ইঁদুর স্বাধীনতা পাইলে যেমন বিড়াল বাবাজি খুশি হয়ে মোছে তা দেয়, নারীবাদী মহিলারা তোমরা যে স্বাধীন হও, দুনিয়ার শ্রেণীর পুরুষগুলা সেরকম আনন্দ পায়। আস্তাগফিরুল্লাহ। যে চরিত্রহীন পুরুষ যারা তোমাদেরকে, যারা এই সমস্ত স্বাধীনতার গান শোনাচ্ছে, গল্প শোনাচ্ছে, এরা চরিত্রহীন। এরা প্রতিটা মুহূর্ত নারীদেরকে উৎপাত করতে চায়। তোমরা যেটাই বলো, স্বাধীনতার নাম করে কোনো মহিলা রাস্তায় নামতে পারে না। ইঁদুর রাস্তায় নামলে যেমন বিড়াল খুশি হয়, মহিলা রাস্তায় নামলে সেরকম খারাপ চরিত্রের পুরুষেরা খুশি হয়। আর যারা ভালো চরিত্রের পুরুষ, কোনো দিন তুমি যদি কান্দে মরো, তোমার বিয়ে তো দূরের কথা, তোমাকে ঘৃণা করবে। যে মহিলাটা স্বাধীন চেতা, যেমন তেমন কাপড় পরবে, যা ইচ্ছা তাই করবে, এই মেয়েকে ভালো মানুষ পছন্দ করবে? তুমি খোরাক হবে ওদের। দেখবেন আপনারা কাঁঠাল, এখন কাঁঠালগুলি আল্লাহ প্যাকেটিং করেছেন। কেন? আল্লাহ পাকের কি অভাব? আম যেরকম দিয়ে দেয় ঝুলে ঝুলে, কাঁঠালের রোয়াগুলো তো ঝুলে ঝুলে দিতে পারতেন, কেন দিলেন না? কারণ কাঁঠালের রোয়া ঝুলে দিলে আমার সম্মানিত লাকাদ কাররামনা বানি আদম, আমার সম্মানিত মেহমান আদম জাত এই মানবের মুখে যাওয়ার আগে এটাকে পোকা মাকড় কীট পতঙ্গ এবং মশা মাছি খায় শেষ করবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য কাঁঠালগুলি আল্লাহ প্যাকেট করে দিলেন। আম প্যাকেটিং করলেন, কথা বলছেন না কেন? কলা প্যাকেটিং করলেন, কলা কি করেছেন? প্যাকেটিং করে। এখন এই প্যাকেটিং করাকে যদি আপনার পছন্দ না হয়, আপনি যে বলেন কে রে, সবই খোলা, আবার এটা প্যাকেট কেন? আপনি এবার কলা খুলে সিলে সিলে রেখে দিয়েছেন। ভাই আসুন, ভাই 10 টাকা হালি, ভাই আসুন ভাই। হ্যাঁ, কে কিনবে বলেন তো? কিনবে যা কেউ? মানুষ কিনবে? কিন্তু অভাব হবে না, মাছি আসে পড়বে। মাছি তাড়াবার চাইলেও পারবে না, খালি ধমধম করে পড়বে। আপনি কাঁঠাল খুলে রাখেন, মাছি আসবে। আম খুলে রাখেন, মাছি আসবে। কথা বলছেন নাকি? এই মাছি মার্কা পুরুষ যারা, তারা তোমাদের কাছে ভন ভন করবে। আমার কথা বুঝে আসে না? কত কথা বলবো। আল্লাহ পাক প্রতিটি ফলকে প্যাকেটিং করলেন কেন? এই ফলের মূল্য আছে না নাই? মানব জগতের ভিতরে সন্তান প্রজন্মের অধিকারিণী মা জাতি হলো ফলের মতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে আবৃতি বোঝেননি, বোরকা পরিহিতা আবৃত করে তাকে প্যাকেটিং করেছেন, যাতে করে দুনিয়ার ভালো মানুষের খোরাক হয়। এরা যেন মশামাছি মার্কা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওই সেই পশ্চিমা নারীবাদীদের আওতায় পড়ে এরা যেন ধ্বংস হয়ে না যায়। এই জন্য আল্লাহ প্যাকেটিং করলেন। মহিলাদেরকে প্যাকেটিং করা, আপনি কাঁঠাল প্যাকেটিং করা পছন্দ না করেন, এটা যেমন বিপদ, আপনার মুখে পড়বে না, তার আগে মশা খায় মাছি খায় শেষ করবে। আম যদি প্যাকেটিং আপনি পছন্দ না করেন, পুরুষ হন আর মহিলা হন, ওই আম আপনি খাওয়ার আগে মশা মাছি খায় পোকা দিয়ে দিবে। কথা বলছেন না কেন? আর মাছিগুলি জানেন তো, যেটা বউ মাছি, এরা পায়খানার মধ্যে পড়ে, ওর সাথে সবসময় জার্ম থাকে, পিছন দিক দিয়ে যেটা ছেড়ে দেয় সেটা বড় বড় করে পড়ে। অনুবীক্ষণ যন্ত্রদের দেখতে বুঝবেন একবার পুরা ব্যাকটেরিয়া খালি কিলবিল করতেছে। কথা বলছেন না কেন জোর? এখন এই কিলবিল করা ব্যাকটেরিয়া মাছি পৌঁছে দিয়েছে প্যাকেট ছাড়া আপনার আমের মধ্যে, প্যাকেট ছাড়া কলার মধ্যে, প্যাকেট ছাড়া আপনার কাঁঠালের মধ্যে। এবার এইগুলি যেরকম যেই মানুষটা খাবে, ওই ধরনের মানুষই তোমাদেরকে নেবে। এই জন্য কখনোই নারীবাদী নামে এই কলঙ্কিত হয়েও না। নারী জাতি আমাদের কাছে সম্মানের, আমাদের কাছে অত্যন্ত প্রিয় মায়ের জাতি। এরা নবীর মা, নবীদের মা যারা ছিল তারা কি এরকম নারীবাদী? হ্যাঁ, এই নারীবাদী মা যারা, তারা হচ্ছে এজিদ বাহিনীর জন্মদাতা। এই নারীবাদী মা যারা, তারা হচ্ছে ফেরাউন নমরুদের জন্মদাতা, আবু জাহেল বাহিনীর জন্মদাতা। সুতরাং তারা জন্ম দিয়ে আবু জাহেলের সাথে যেমন মাও জাহান্নামে গেছে, এজিদ বাহিনীর সাথে যেমন মাও জাহান্নামে গেছে, তোমাদেরকেও জাহান্নামের কীট হতে হবে। ওই একই মার দিকে তাকান হযরত মরিয়ম আলাইহিস সালাম, একই মার দিকে তাকান হযরত আমিনা আলাইহিস সালাম, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দিকে তাকান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইন্তেকালের ঘটনা বললে তো আপনি কেঁদে ফেলবেন। ইন্তেকালের আগে বলতেছেন, 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পুরা এই পরিবার থেকে সর্বপ্রথম আপনাকে আমি নবীর সাথে আমি একত্রিত করব। সুবহানাল্লাহ বলেন।
6 মাস পরে, এই 6 মাস থেকেই তিনি অসুস্থ ছিলেন। 6 মাস পরে ঠিক হুজুরের কথা মোতাবেক তিনি নির্দিষ্ট টাইমে মৃত্যুর সময় ঘুরিয়ে পড়লেন। মৃত্যুর আগে স্বামীকে ওযু করাচ্ছে, সুবহানাল্লাহ বলে না জোরে। এগুলি কি বলবো আপনাদেরকে, কষ্ট দেই না, সময় পেরিয়ে যাচ্ছে। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার সকল মানুষ পর্দার ক্ষেত্রে ফাতেমার দিকে একটি নজর দেন। মা বোনেরা, নারীবাদী মহিলারা, এবং আমার আজকের দিনে যে পুরুষেরা, যে মহিলারা এই নারীবাদী মহিলাদেরকে সমর্থন করছো বা লাইক দিচ্ছ বা সাবস্ক্রাইব করছো বা তাদেরকে তোমরা অন্তর দিয়ে হলো, মুখ দিয়ে না বলো অন্তর দিয়ে একটু সমর্থন করছো, তোমাদেরকে বলছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বড় দরজার ব্যক্তি ছিলেন তা তো জানেন। এটা বুখারীতে এসেছে, সেই হাদিসটা প্রতিটা, এমনকি কোনো বাতিল ফেরকার সানি খুতবা হলো সেই খুতবার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সরদার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবং ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারই সন্তান দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার। এই মা বেটাকে এত দামি কেন করা হয়েছে একটু খেয়াল করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী, এই মুহূর্তে আপনি মরুভূমি পেরিয়ে যাচ্ছেন, আমি অসুস্থ পড়ে রয়েছি, এই মুহূর্তে আপনি এসেছেন, আমার মনটা চাই গো, আমার প্রাণটা চাই প্রতিদিন যেমন আমি আপনাকে ওযু করে দিতাম, আজকে আমি আপনাকে ওযু করাতে চাই, পানি নিতে পারবো না, একটু পানি দেন, আমি নিজ হাতে ওযু করাতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওযু করাই দিলেন। আলী বলেন, ফাতিমা, আপনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদার। আল্লাহর বন্ধু আমাকে বলেছেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, কলিজার টুকরা। ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আপনি মেহেরবানি করে আমাকে আর লজ্জা দেবেন না। বলে, স্বামী, জীবনে অনেক আপনাকে ওযু করাইছি, আজকে আমার কাছ থেকে, আপনার ফাতেমার কাছ থেকে জীবনের শেষ ওযুটা দয়া করে করে না, আজ আমি থাকবো না। সুবহানাল্লাহ বলুন। হযরত আলীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওযু করে দেব। নিজ হাতে ওযু করে দিলেন। স্বামীকে ওযু করায় দেওয়ার পর ফাতেমা বিছানায় পড়ে গেলেন। স্বামী গো, আমি তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে গো স্বামী। আমার বাবাজান যখন আমাকে বলেছিলেন 6 মাস পর আমি বিদায় হব, সেই দিনের আজকে লাস্ট দিন। স্বামী, আমার জীবন ভর আমি কোনোদিন বেপরদা হই নাই। আমার চেহারা তো দূরের কথা, আমার শরীরের অবয়ব কেউ দেখে নাই। স্বামী, আমি একটি আবেদন করব, শেষ ওসিয়ত করব, মানুষ মারা গেলে যেমন অনেক গরিব মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে জানাজা করায়, আপনি আমার জানাজা ওইভাবে করাবেন না। রাতের অন্ধকারে গো স্বামী, আমি ফাতিমার লাশটা কাফন পরায়া কেউ জানার আগে আমাকে আপনি আমার আপনজন মুহরিম কয়েকজনকে নিয়ে আমার দাফন কার্য কমপ্লিট করে দিবেন। কেন ফাতিমা, ও নবী নন্দিনী, কেন এমন ওসিয়ত করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে তো কেউ আমার চেহারা দেখে নাই, আমার শরীর দেখে নাই, আমার শরীরের কোনো অবয়ব দেখে নাই, বাহির থেকেও কেউ এমনটি কোনো লক্ষ্য করতে পারে নাই। আমি মোটা না পাতলা, আমি ফর্সা না কালা, আমি লম্বা না বেটে, এই জিনিসটা মারা যাওয়ার পরেও আমার খাটুনির উপরে থাকা কাপড়ের নিচে পড়ে থাকা আমার শরীর দেখে
কোন গায়রে মুহরিম বলবে ফাতেমা এমন লম্বা ছিল, এমন বেটে ছিল, এমন মোটা ছিল, এমন পাতলা ছিল, এমন একটি ধারণা কোন গায়রে মুহরিম আমার লাশ দেখে করুক গো স্বামী, আমার সহ্য হবে না। রাতের অন্ধকারে আমার দাফন দিয়ে দিবে। বাবাজিরা আমার, একজন মহিলা তার জীবনে কতটুকু আল্লাহর ভয় থাকলে নিজের লাশ পর্যন্ত দেখতে দিতে চায় না। লাশটা লম্বা না খাটো, নিজের লাশটা মোটা না চিকন দেখতে দিতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সকল নারীর সরদার বানিয়ে দিয়েছেন। তাকওয়া কেন? হুজুরের স্ত্রী খাদিজা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে তো নারী সরদার বানিয়ে দিতে পারতেন। তার কি আল্লাহর পথে কি কম স্যাক্রিফাইস ছিল? কথা বলছেন না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিতে পারতেন না? 7,000 হাদিস, 7 লাখ হাদিসের হাফেজা। আপনি কষ্ট পাচ্ছেন আমার কথা? 7,000 হাদিস তিনি মুখস্থই করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর হুজুরের জিন্দেগির 7 লাখ হাদিসই তিনি জানতেন। তাহলে এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার এত দাম বাড়লো কেন? উনি বুঝাই দিতে চাইলেন দুনিয়ার নারীরা, মহিলারা, তোমরা পর্দা করতে গিয়ে এইটুকু আমার মৃতদেহের দিকে খেয়াল করে একটু হলেও তোমরা নিজেকে পর্দায় ঢুকাও, তোমাদেরকে কিয়ামতে আমি ফাতেমা জান্নাতে নেব আমার সাথে। এ যুগে একটা নারী দেখেন, তাকান চারদিকে মহিলা হারে, ছোট্ট ছোট্ট শিশুর হাতে আজকে মোবাইল। সে মোবাইল ছোট নিয়ে হয় না, এত বড়, খালি তিরিবিরি করে। আমার মালিক এই যুগেও আমাকে 2টা সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান। আমার মালিকের লাখো কোটি শুকর, আজও তাদের কাছে আমি একটা বাটন মোবাইল দিতে পারিনি। বিশ্বাস করছেন আপনারা? আমার এক মা আশরাফুল সিদ্দিকা হাফেজা কমপ্লিট হয়েছেন, কিতাবখানায় পড়ছেন। আরেকজন হেফজ হচ্ছে, সাতপাড়ায় চলে গেছে। তারা তো হাফেজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় থাকে পড়ে। আমি বলি, আম্মা আপনারা তো কথা বলেন আম্মার সাথে, কিন্তু আমি তো আপনাদের সাথে কথা বলতে পারি না, যখন তখন বাইরে থাকি। আমার একটা মোবাইল দেই যেটাতে আপনাদের সাথে আমি কথা বলব। আমার 2 মাই বলে, আব্বা আমরা মোবাইল ব্যবহার করতে চাই না। মাদ্রাসা থেকে যেটা আছে সেই মাদ্রাসারিয়া থেকে মার সাথে কথা বলি, যখন আপনি আম্মার সাথে থাকেন তখন আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু আমরা মোবাইল ব্যবহার। চিন্তা করতে পারেন, এই যুগে একটা বাটন মোবাইল পর্যন্ত ব্যবহার করো না। আমার এই 2 মাও তো আমার এই যুগেরই মহিলা। ও নারীবাদীরা, একটু খেয়াল করো, একটু তাকাও। আমি আমার মন দিয়ে প্রাণ দিয়ে এইটুকু আমার মালিকের দয়া বলতে পারি, আমার 2টা কন্যা সন্তানকে আমি এইভাবে বলতে পারি, আজ পর্যন্ত কোনো পুরুষ তাদের কণ্ঠ শোনে নাই। আলহামদুলিল্লাহ। আজ কোন পর্যন্ত কোনো পুরুষ তাদের চেহারা দেখে, এত দূরের কথা, তাদের শরীরের অবয়ব দেখে নেয়। আমার মালিকের খাস মেহেরবানি, আমরা যদি এ যুগে মেয়েদেরকে এভাবে তৈরি করতে পারি, তাহলে নারীবাদী মা, আপনিও তো মা, আপনাকে তো একটু শিক্ষা নেওয়া দরকার। কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শিক্ষা দিলেন আমাদেরকে? আমরা যেন মারা যাব তখনও যেন আমার চিন্তা থাকে যে আমার দ্বারা যেন পর্দার খেলাপ না হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা দোয়া করেন, আশরাফুন নিসা ফাতিমা আর আশরাফুস সিদ্দিকা ফাহিমা, এই 2 মা আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ, আসলে আল্লাহ পাক তাদেরকে তো ওলি হিসেবেই তৈরি করেছে। আমাদের হুজ্জাতুল্লাহ যেরকম এখনই মিলাদ পড়ে, কিয়াম করে, এদের চাইতেও বেশি, এই হুজ্জাতুল্লাহর চাইতেও বেশি সুন্দর কণ্ঠের অধিকারী আমার 2টা মা। আমার মনে হয় আমার মালিক দয়া করে আমাদেরকে এই 3টি সন্তানকে দান করেছে। এগুলি উদ্দেশ্য হচ্ছে জাহির করা নয়, উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানগুলিকে শিক্ষা দেওয়া। আপনার সন্তানগুলি যেন এখান থেকে কিছু শিখে, একটু যেন শিখে, এইটুকু আমি আবেদন করব। বাবারা, আমরা কিয়ামত পর্যন্ত বাঁচতে আসি, আমরা কয়েকদিন পরে পৃথিবী ছাড়ব, কিন্তু এই ছাড়ার আগেই যেন আমরা কিছু করে যেতে পারি যেটা আমার আল্লাহ এবং রাসূল খুশি। ঠিক না? ঠিক করে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করে, এটা ভিক্ষুক যদি মরে, ওই ভিক্ষুক কিয়ামতে 10 পৃথিবীর সমান জান্নাতের বাদশা হবে। এই জন্য আপনাকে অনুরোধ করছি, নারীবাদী মাদেরকে অনুরোধ করছি,
আবু জেহেল বাহিনীর উৎসাহ দেন না, আপনারা হোসেন বাহিনীর উৎসাহ দেন। আপনার পর্দার অন্তরাল থেকে যে কোনো হক্কানি ওলিয়া উলিয়ার বায়াত হন, আপনারা হবেন রত্নগর্ভা। আপনাদের পেট থেকে ওলিয়া উলিয়া চলে আসবে, ঠিক না বা ঠিক? পৃথিবীতে যে যেভাবে চলতে চায়, কেউ চুরি করে চলতে চাইলে আল্লাহ চুরির পথ খুলে দেয়, যা চুরি কর, হারাম খা, কে আমাদের ধরা খাবে, ঠিক না বা ঠিক? আর যে হকের উপর চলতে চায়, আল্লাহ পাক তাকে হক পথে চলা, পানি পান করার চাইতেও বেশি সহজ করে দেয়। আপনি যেটাই চান সেটাই আল্লাহ দেবে। যাই হোক, হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার কাছে মহিলারা বলতেছে, হুজুর বুঝলাম সম্পদ আল্লাহ পাক কুদরত থেকে, এই জন্য সন্তান হলে ছেলের জন্য 2টা আকিকা করতে হয়, মেয়ের জন্য কয়টা? কথা বলছেন না কেন, কি হলো? তাহলে কেন একটা? কারণ মেয়েদেরকে আল্লাহ পাক জন্মলগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকেই তাদেরকে পুরুষের হাফ করেছে। পুরুষের কেন হাফ করেছেন? বাবার থেকে সম্পদ পাবে, খুব খেয়াল করবেন, বাবার থেকে সম্পদ পাবে, ছেলে ডবল কেন পাবে? কারণ যতদিন পৃথিবীতে মা বাবা থাকবে, ছেলে কখনো মেয়ের কাছে থাকবে না। সন্তান ছেলে আর মা বাবার, তার মা বাবাকে দেখাশোনা করবে। এই জন্য মা বাবার দায়িত্ব ছেলের কাছে, দাদা দাদির দায়িত্ব ছেলের কাছে, তার বোনেরা আসবে তার দায়িত্ব ছেলের কাছে, তার ভাগনা ভাগ্নে আসবে তার দায়িত্ব ছেলের কাছে, এই সব কিছু ছেলের কাছে। এই জন্য ছেলেকে আল্লাহ পাক একটা ভাগ বেশি দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু নারীর কাছে এইটা দেওয়া হয়নি। কোনো মেয়ে কখনো ইচ্ছে করে যে তার বাবাকে, তার মাকে সারা জীবন পালে, আলহামদুলিল্লাহ, এটা তার বদান্যতা, এটা তার স্যাক্রিফাইস, এটা তার সৎকার সওয়াব হবে। কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ছেলেকে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এগুলি প্রতিটা জিনিসের একটা করে কারণ আছে। মেয়ে সব জায়গাতে দামি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর অধিকার আদায় করবো কার? তোমার মার, উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। হুজুর তারপরে কার? উম্মুকা, তোমার মায়ের। সেকেন্ড। হুজুর তারপরে কার? থার্ড পজিশন। আল্লাহ পাক বলেন তোমার মায়ের। এরপরে বলতেছেন এরপরে কার? চতুর্থবারে বলছেন আবুকা, তোমার বাবার। মেয়ের অধিকার কম দিয়েছে আল্লাহ। আপনাকে বুঝতে হবে, প্যাকেটিং করাকে যদি আপনার পছন্দ না হয়, প্যাকেটিং হন না। আপনি মশা মাছি দ্বারা আক্রমণ, মশা মাছি দ্বারা আপনি ঘায়েল হবেন, তাতে আল্লাহর কি করার আছে? কি ঠিক না ঠিক? আমার কি করার আছে? কিন্তু কাঁঠাল প্যাকেটিং করার কারণ মশা মাছি থেকে বাঁচা, কীট পতঙ্গ থেকে বাঁচা। মহিলাকে মহলে রাখার উদ্দেশ্য হচ্ছে যাবতীয় শয়তান মোনা মানুষদের কাছ থেকে তাকে সেভ করা। যারা বলবো এই জন্য মহিলাদেরকে ক্ষেত্রে আজকে নারীবাদীদের পক্ষে অনেক আছে। বাংলাদেশে কিন্তু অনেক নাস্তিক পুরুষেরা আছে যারা নারীবাদীকে সমর্থন করে। তাদেরকে বলছি আপনারা এগুলি করবেন না। বাংলাদেশি মানুষ, এটা অলিয়া উলিয়ার দেশ। এই অলিয়া উলিয়ার দেশে কোনো শয়তানের দ্বারা আমরা, এই অলিয়া উলিয়ার দেশে কোনো শয়তানি কাজ হতে দেব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, শাহজালালের পণ্যভূমি, শাহ মাকদুমের পণ্যভূমি। বাংলাদেশ থেকে একটি জিনিস মনে রাখবেন, জুলুম করার কারণে প্রয়াত সরকার যেরকম পালাতে বাধ্য হয়েছে, এই বাংলার জমিনে আবার যদি এই দাদুদের মাধ্যমে জুলুম করার কারণে এক প্রয়াত সরকার পালায়ে গেল, ওই একইভাবে যদি দাদুদের খুশি করার জন্য বাংলাদেশের বুকে কেউ ওয়েস্টার্ন সিভিলাইজেশন চালু করতে চায়, এদেশের মহিলাদেরকে ন্যাকেট করতে চায়, এদেশকে যদি বিক্রি করতে চায়, বাংলার মানুষ লাগবে না। আমার মালিক যদি ইচ্ছা করে তছনছ করে দেবে তোমাদের জিন্দেগি। এই জন্য বাংলাদেশের সরকারকে বলছি, আপনি নিজে কন্ট্রোল করুন। আজ অবধি যতগুলি প্রায় 400-450 মাজারে হিট করা হয়েছে, মাজারগুলি তৈরি করে দিন। মাজারগুলো ভাঙ্গা হলো কেন? যারা ভেঙেছে তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে উচিত শিক্ষা দিন। তাহলে বুঝবো আপনি এদেশের পক্ষে, না হলে দাদুর পক্ষে। আমাদের দায়িত্ব আপনাকে জানিয়ে দেওয়া। এরপরে যদি কিছু ঘটে তাহলে কিন্তু আমাদেরকে দায়ী করতে পারবেন না। মালিকের কুদরতি খেলা কিন্তু অনেক বড়। মালিকের কুদরতি খেলা অনেক বড়। এই খেলাগুলির দিকে তাকাবেন, কোন রকমের উল্টাপাল্টা করেন না, বিপদে পড়বেন। বিপদ কিন্তু হাতছানি দিয়ে ডাকতেছে। কোন সময় এই দেশে ফটকাগিরি করে মানুষ বেশি দিন টিকতে পারে না। বাংলাদেশের মুসলমান যদি একবার এক হয়ে যায় তাহলে বিপদ ঘনিয়ে আসবে। বাংলার মুন্সিদেরকে বলছি, ভাইরা যারা পীর মুরিদি করে হিংসা করো একজন আরেকজনকে,
যারা দল মত করে হিংসা করো, সব ভাইদেরকে বলছি, নিজের দলের ইসলাম প্রচার না করে আল্লাহ এবং নবীর ইসলাম প্রচার করো। নিজের দলের পক্ষে যুদ্ধ না করে আল্লাহ এবং নবীর ইসলামের পক্ষে জিহাদ করুন। নিজের দলকে প্রতিষ্ঠার চিন্তা না করে আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করুন, তাহলে গায়েবী মদদ পাবেন। আর হিংসা হিংসি করে জীবন ভর ওইটাই পাবেন। একটা মরা গরু পড়ে থাকলে 100 কুকুরে খেয়ে 100 কুকুরের পেটে মরা গরু একটা খেয়ে শেষ করতে পারবে? কিন্তু কুকুর যেটা হয় এটা হিংসুক হয়। কুকুর যেটা হয় কি হয়? একটার চাইতে আর একটা মোটা, এই অহংকারী হয়। দেখ আমি কি, আর সে মোটা, ওই ল্যাংড়া কুত্তা একটা ও। 100 কুকুর যদি পুরা গরুটা খায় পেট ভরে যাবে, অবশ্য গরুই থাকবে। কিন্তু 100 কুকুর কি হয়? ওই কামড়ায়, ও কই কামড়ায়, খালি দামড়াদামি করে। মাঝখান থেকে শকুন এবার ওরা যখন কামড়াকামড়ি করতেছে, শকুন এবার আতামন্না শকুন বলতেছে যা এখন খা। এখন শকুন এসে এক চান্সে সমস্ত গরু টেনে সব গোস্ত খুলে নিল। এবার 100 কুকুর যায় হাত দিয়ে ধরে কামড়াকামড়ি করতেছে। কথা বলছেন না কেন জোরে? আপনি মরা গরু খাওয়া দেখছেন কখনো? যদি দেখেন তারা বলতে পারবেন, না দেখলে বলতে পারবেন হুজুর কি কয়। একটা মরা গরু পরে আছে, আমরা দেখেছি। আমরা যখন গরু মরে যেত, মরা গরু নিয়ে গিয়ে রেখে দিতাম ওই যে নদীর সাইডে বা একটা কোনো ঝিল এলাকায়, বিল এলাকায়, ওর পরে থাকতো। তারপরে মজা দেখতাম, কি মজা দেখি। আতামন্না এসেছে, আতামন্না বোঝেন তো, শকুনের ওস্তাদ। হ্যাঁ, শকুনের ওস্তাদ আতামন্না চুপ করে আছে, ওর দিকে তাকিয়ে আছে সব শকুন। খেয়াল করবেন, হাজার হাজার শকুন সব ওই একদিকে তাকানো, কখন ইশারা দেয়। কি নেতৃত্ব মানে এরা দেখেন, সমস্ত শকুন তার দিকে তাকানো। কুকুর এসে কামড়াকামড়ি করতেছে, অনেকগুলা কুকুর একসাথে আসছে, কামড়াকামড়ি করতেছে। এই কামড়াকামড়ির সুযোগে এবার আতামন্না আস্তে করে এমন কি ইশারা দিল আল্লাহ জানে। হাজার হাজার শকুন একসাথে পরে মুহূর্তের মধ্যে গোস্ত নেই, পুরা মরা গরু গোস্ত শেষ। এখন হাড্ডিগুলা চাই আছে। এবারে কুকুরের আর কামড়াকামড়ি নাই। কুকুর গিয়ে ওই কুকুরিয়ে আর কামড়াকামড়ি এবার হাড়ের ধরে কামড়াচ্ছে, টানতেছে। আমার বাংলাদেশের মুন্সিগুলা হিংসাবাদ দাও, তোমরা কামড়াকামড়ি করবা, আর মাঝখান থেকে দাদুরা এসে দেশ খেয়ে বসে থাকবে। এ দেশ বিক্রির সূত্র চলছে। একদিকে দাদুরা খাবার চায়, আর এই দাদু খাবার চায়। এই খাওয়াটা তোমরাই দিচ্ছ। তোমরা মুন্সি মৌলবি পীর মাশায়েখ হিংসা অহংকার না করে যদি তোমরা ওই কুকুরের মতো হিংসা না করে শকুনের মতো হও, তাহলে দেখবা ওয়েস্টার্ন দাদুরা পালাবে, তোমরা এদেশে টিকে থাকবে। আমরা তো কখনো বলিনি তোমরা রাজনীতি করো না, আমরা রাজনীতি করতে নিষেধ করিনি। রাজনীতি করতেছে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ অমুক, কেউ তুমুক। তোমারও মুন্সি, তোমারও রাজনীতি করার মন চাইছে, করো, তাতে আমার আপত্তি নাই। যতদিন খেলাফত পৃথিবীতে না এসেছে ততদিন পর্যন্ত গণতন্ত্র থাকবে। এখন এই গণতন্ত্র থাকাকালীনে তোমরাও যদি রাষ্ট্রে নিতে চাও নাও, তত তো আমাদের আপত্তি নেই, নাও। আল্লাহ যদি তোমাদের দেয়, সমস্যা কোথায়? কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর কথা বলো না। গণতন্ত্রের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। তুমি করবে করো, তুমি এরা হুকামাকায় দাঁড়াও, সমস্যা কি? করো, পাস করো। ওরা যেরকম খাচ্ছে তোমরাও খাও। ওরা যেরকম ছলচাতুরি করে এমপি মন্ত্রী হয়ে মার খাচ্ছে, তোমরাও খাও। ওরা যেরকম পালে যাও, তোমরাও যাও। মানে কথা কয় না। প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ নেসখিরিমিরি খেলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই গণতন্ত্র করেন নাই। হুজুর করেছেন খেলাফত নীতি। খেলাফত নীতিতে আমরা বিশ্বাসী। খেলাফত প্রতিষ্ঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত গণতন্ত্র থাকবে। যেই মাত্র ইমাম মাহদী আসসালামের মাধ্যমে খেলাফত পৃথিবীতে আসবে, ইহুদি নাসারা সহ সারা জগতের বাতিল চেয়ে চেয়ে দেখবে খেলাফত প্রতিষ্ঠা হবে। কারো ভোট নিয়ে নয়, আমার আল্লাহর দয়া দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেলাফত আসার পর গণতন্ত্র থুবড়ে পড়বে। পৃথিবীর কোনো জায়গাতে রাজনীতি থাকবে না, গণতন্ত্র থাকবে না। কিন্তু খেলাফত আসার আগ পর্যন্ত গণতন্ত্র থাকবে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যতদিন খেলাফত কায়েম না হয়েছে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কে কোন দল করে, কে কোন ধর্ম মানে আমরা জানতে চাই না। আপনি আলিমুল গায়ব, আপনার কাছে সুবদ্ধ করছি। যাদের কাছে দেশ, জাতি এবং আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম, আসল ইসলাম নিরাপদ থাকবে, আল্লাহ আপনি তাদেরকে সকল জগতের সকল জায়গার সর্বসেক্টরের দায়িত্ব অর্পণ করুন। এখন তুমি যদি তোমার দ্বারা যদি দেশ জাতি ইসলামের ক্ষতি না হয়, মুন্সি তুমিই নাও, আমাদের আপত্তি নাই। কথা বলছেন না কেন জোরে?
যার দ্বারা দেশ জাতি এবং ইসলামের ক্ষতি হবে তাকে আল্লাহ দেবে না, এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা বিশ্বাস করি। তোমরা ওতাভুক্ত হও, দেশ জাতি ইসলামের পক্ষে হও, আসল ইসলামের পক্ষে হও। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, অমুক তুমুক, এইটা নাই, সৈভিডু জায়েজ, টিভি জায়েজ, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, বাকবাকুম হওয়া, এটা সমস্ত জায়েজ করেছো। এই হারামগুলাকে জায়েজ করে ইমান হারাচ্ছ। এই সমস্ত কখনো আসল ইসলাম নয়, এটা নকল ইসলাম। কখন এর আসল ইসলাম নয়। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিবা, আর তোমার মুন্সি যখন ধরা থেকে ছাড়া পাবে তখন গোটা দেশে আনন্দের বন্যা বয়া গরু জবাই করে খাওয়াবা। কয়দিন আগে দেখলাম এক দল নিষিদ্ধ হচ্ছে আর মুন্সিরা গরু জবাই করে উল্লাস করতেছে। রে মুন্সি, ঈদে মিলাদুন নবীর জন্য গরু জবাই করলে বলে বেদাত হয়, তাহলে কোন দল নিষিদ্ধ হয়েছে তার জন্য গরু জবাই করলা, এটা কোন নবীর সুন্নত রে মুন্সি? দেড় ব্যাটারি মুন্সি, কি বলবো আমি। এই জন্য বলছি ইসলামকে ইসলামের ধারায় দেখো, নিজের দলের ধারায় নয়, ব্যক্তি ধারায় নয়। তোমাকে আগে চিন্তা করতে হবে। একটা মৌলবী, মুন্সি, পীর, মাশায়েখ, টুপিওয়ালা, দাড়িওয়ালাকে আগে বুঝতে হবে। দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো। একটা বাংলাদেশে নামাজহাব প্রতিষ্ঠা করলো নজদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কথা বলছেন না কেন? এই নজদের আব্দুল ওয়াহাব নজদিকে মহব্বত করতে গিয়ে তুমি বাংলাদেশে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপরে হিট করতেছ। কথা বলছেন না কেন? বাংলাদেশে প্রতিষ্ঠা করলো সবাই জানে মওদুদি, আর কথা বলছেন না কেন? মওদুদিকে তুমি প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের তোমার ভাই মুসলমানের উপরে তুমি আঘাত করছো। তুমি একটু চিন্তা করো, তুমি কোন জাতিকে ভালোবাসো? বাংলাদেশের ওলামায়ে দেওবন্দি যারা দেওবন্দকে পছন্দ করতে গিয়ে এদেশের মুসলমানকে হিট করতেছ। দিল্লির যেই ব্যক্তি ইলিয়াস মেওয়াতি, তার আদর্শকে রক্ষা করতে গিয়ে তুমি বাংলাদেশি তোমার ভাই মুসলমান আরেক ভাইয়ের মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘুরতেছ। তাহলে তোমরা যদি এদেশের মানুষকে আঘাত করো পরদেশের মানুষের আদর্শ রক্ষা করতে, তাহলে বোঝা যাচ্ছে তোমরা আসল ইসলামে নাই। তোমাদের ইসলামটা ছিল, হওয়ার কথা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের ইসলামকে যারা মানে, নবীর প্রেম যার অন্তরে আছে, ওটা ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, ওর বিরুদ্ধে বললে আমার আল্লাহ আমার জিভ কেটে দিবে, আর ওর পক্ষে গেলে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে নিয়ামত ঢেলে দিবে। এটা তোমাদের চিন্তা করা উচিত ছিল, তবে না তোমরা আল্লাহর গয়বে মদত পাবে। কিন্তু না, বিদেশিদের মর্যাদা রক্ষা করতে গিয়ে দেশীয় ভাইয়ের উপর হিট করছো, দেশীয় ভাইয়ের বাড়ি পুড়ে দিচ্ছ, এদেশের ভাইয়ের আপনার গার্মেন্টসে আগুন লাগিয়ে দিচ্ছ, এই জায়গাতে এই করতেছো, ও জায়গা ধরে মারতেছো, ওই জায়গায় ধরে মাহফিল বন্ধ করছো। যেটাই করো তুমি দেশের মধ্যে দেশের ভাইকে তুমি হিট করছো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে। আর আমরা করছি যা করছি আল্লাহ এবং নবীর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জিন্দগি, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এই টার্গেটকে কেউ যদি কন্ট্রোল করতে চাও আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। এসো, রেডি, উই আর রেডি ফর তওবা অ্যান্ড ডেথ। অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান নাইট অর ডে, অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান টাইম, উই আর অলওয়েজ রেডি ফর ডেথ অ্যাকর্ডিং টু অর্ডার। মে আল্লাহ, ঠিক না? ঠিক বলে আমার মালিকের অর্ডারের মধ্য দিয়ে আমরা মরতেও রাজি, তওবা করতেও রাজি, শুধু রেডি হও। কই পাই না তো, শুধুমাত্র বাইরে বাইরে মিশা কথা, আমাদের মাহফিল বন্ধ, এইটা সেইটা, ঘুষ দাও, যাই কিছু করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে যা করছো আমি আল্লাহ বিচারককেও আমি আল্লাহ বিচারক করার জন্য প্রস্তুত। বিচারকের বিচার ভুল করলে আমি বিচার করার জন্য প্রস্তুত। আমি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এই কথাটুকু বলে শেষ করছি ভাইয়েরা। আজ বাংলার জমিনে আমরা কেন দৌড়াদৌড়ি হচ্ছি? এ বাংলা তো ওলিদের দেশ ছিল। যখন শাহজালাল ছিল তখন তো কথা বলছেন না কেন? যখন শাহজালাল, শাহপরান, সামাদ্দ, মাইসার, বলখি, খানজাহান আলী, শাহফতের আসকারি রহমতুল্লাহ আজমাইন, আজ থেকে 700 বছর 800 বছর আগে এই বাংলার জমিনে যখন ইসলাম নিয়ে এসেছিলেন, হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানালেন, তখন প্রতি ঘরে ঘরে পীর মুরিদি, প্রতি ঘরে ঘরে মাযহাব, প্রতি ঘরে ঘরে নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতি ঘরে ঘরে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি ঘরে ঘরে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবী নূর নবী, নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। পীরের মুরিদ, মাযহাব অবলম্বী, প্রতিটা জায়গাতে ঈদে মিলাদুন নবী। সেই সময় তো মাযহাবই ছিল না। এই সময় তো বাতিল 72 শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি কোন দল ছিল না। তাহলে আজকে তোমরা কোথায় যাচ্ছ? পূর্বের ইসলামে ফিরে এসো, আমার আল্লাহর রহমত ঢেলে দিয়ে এ বাংলার জমিনে খেলাফত কায়েম করে দেবে।
পূর্বের ইসলাম ছেড়ে দিয়েছো, নকল ইসলাম নিয়ে দৌড়াচ্ছ। তোমাকে কিয়ামত পর্যন্ত তুমি কাঁদবা। গোটা দেশ ভরে যদি তোমাদের দলের লোক হয়, গয়েবী মদদ আসবে না, কপালও খুলবে না। গোটা দেশের সব সম্পদ যদি ফেরাউন নমরুদের মতো তোমাদের হয়ে যায়, গোটা দেশের সব অস্ত্র যদি মনে করো আর্মি বাহিনী তোমার হয়ে গেল, পুলিশ বাহিনী তোমার হয়ে গেল, গোটা দেশের সব সশস্ত্র বাহিনী কেনা তোমার হয়ে গেল, আওয়ামী লীগের দিকে তাকাও, কিছুই লাগেনি, দাদুর বাড়ি। সারা দেশ যদি তোমাদের হয়ে যায়, মালিকের গয়েবী মদদ আসবে না, কপাল পুড়ে যাবে, কপাল খুলবে না। আসো, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।